থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে যারা শুনতে পাচ্ছেন আমাকে, ডেফিনেটলি বলবো যে যারা নতুন আছেন সবার জন্য আজকে আলোচনাটা হয়তো হঠাৎ করেই প্রিপারেশন নেওয়া, বাট আমি চেষ্টা করব যে সব সময় আমি নিজেকে একটু আপডেট করার চেষ্টা করি। আপডেট মানে হচ্ছে আপনাদেরকে একটু আপডেট করার। শেখার তো শেষ নাই, প্রতিনিয়ত শিখতে হবে আমাকে। তো আজকে যে আলোচনাটা নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, আপনারা জানেন অনেক নতুন ডিস্ট্রিবিউটর আমাদের সাথে জয়েন করে, তাদের করণীয় কি কি করতে হবে, এসব বিষয়গুলো নিয়ে আমরা নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ আলোচনা করে থাকি। তো সর্বপ্রথম আমাদের একটা আলোচনার প্রথম পার্ট হচ্ছে গুড মর্নিং ডিএক্সএন। এখন এই রাতের বেলা গুড মর্নিং কেন বলছি আমরা? অনেকের মনে কোশ্চেন যে ফার্স্ট আওয়ারে যে কেন গুড মর্নিং বলছেন। গুড মর্নিং বিকজ এটা আমাদের স্লোগান। আমরা হোল ওয়ার্ল্ডে বিজনেস করি, এই মুহূর্তে পৃথিবীর কোনো জায়গায় সূর্য উদিত হচ্ছে, কোথাও সূর্য অস্ত যাচ্ছে, কমন থিং। দ্যাটস ওয়াই আওয়ার কালচার উই সে অলওয়েজ গুড মর্নিং। এটা আমাদের কালচার বলতে পারে। সেকেন্ড থিং, এখানে অনেকে বলে যে আমাকে যে ডিএক্সএন, এই ডিএক্সএন এই শব্দটার মিনিং কি? প্রথম শব্দটার মিনিং এটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে ডাকশন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন DAXEN। এই ডাকশন শব্দটা হচ্ছে চাইনিজ ওয়ার্ড। এটার মূল ইংলিশে কনভার্ট করলে এটা হচ্ছে বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য। আর এটাকে এ এবং ই, এই দুইটা শব্দ বাওয়েল, এই দুটাকে উঠাই দিলে সংক্ষিপ্ত নাম DXN। দ্যাটস কল আমরা ডিএক্সএন ব্র্যান্ড। তো অনেকে ডিএক্সএনটাকে উচ্চারণ করতে পারি না, অথচ এটা সিম্পল একটা ওয়ার্ড, DXN। এখন এই ডিএক্সএন মিনস কি? ডিএক্সএন মিনস হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি, আপনাকে ডাকছে বাইরে থেকে। যে আপনি যে বেরিয়েটে আছেন, আপনি যেখানে সীমাবদ্ধ জায়গায় বসে আছেন, আপনি ইনকাম করতে পারছেন না, আপনি আপনার মেধাটাকে বিকশিত করতে পারছেন না, আপনার পকেটে পয়সা নাই, আপনার মামার জোর নাই, আপনি পথঘাট চিনেন না, আপনার কাছে অনেক বেশি ট্রেনিং নাই, আপনি এডুকেটেড না, আপনি গ্রামে বসবাস করেন, আপনার হাজার হাজার না হাজার হাজার সমস্যা, এই সব কিছুর একটা সলিউশন হতে পারে ডিএক্সএন ফ্যামিলি। কেন বলছি কথাটা? কথাটা বাই হার্ট থেকে বলছি, বুক ফুলিয়ে বলছি। এখানে অনেক অসংখ্য মানুষ পাবেন যারা আপনাকে নিবেদিত প্রাণ, যারা বিনা পয়সায় আপনাকে শিখাবে, বিনা পয়সায় আপনাকে গাইড করবে, বিনা পয়সায় আপনাকে টেক কেয়ার করবে। এর থেকে ভালো অপরচুনিটি কোথায় আছে আমার জানা নাই। আপনি কিছু জানেন, কিছু না জানেন, কিছু যায় আসে না। আপনি এই সিস্টেমের সাথে আসছেন, বুঝে আসছেন না বুঝে আসছেন, তাতে কিছু যায় আসে না। মানুষ পারে না এমন কোনো জিনিসই নাই। শুধু সে মানুষ বিশ্বাস করতে হবে যে শুধু আমাকে এটা ট্রাই করতে হবে কিছুদিন। যেমন ধরেন আপনি গাড়ি ড্রাইভ করতে জানেন না, তাহলে কি করতে হবে? আপনাকে ড্রাইভিং স্কুলে ভর্তি হইতে হবে, ওদের ইনস্ট্রুমেন্ট গুলা বা ওদের ইনস্ট্রাকশন গুলো আপনি ফলো করতে হবে। আগামী 2-3 মাস ফলো করতে হবে, আপনি দেখবেন নির্দ্বিধায় আপনি হাইওয়েতে গাড়ি ড্রাইভ করছেন। ঠিক এক্স্যাক্টলি আপনি এই মুহূর্তে, আপনি ধরেন এই মুহূর্তে এসি মেকানিক না বা মোবাইল সার্ভিস জানেন না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি একজন মেকানিকের সাথে 2-3 মাস ট্রায়াল করলে আপনি নিজেও এসি খুলতে পারবেন, মোবাইল খুলতে পারবেন, নিজেও টেকনিশিয়ান হিসেবে। তার মানে মানুষ এমন একটা জীব, এমন একটা আহ, আল্লাহ প্রতিনিধি মানুষকে বানাইছে এমন ভাবে, এটা সফট স্কিল। মানে আপনি যেটা করতে চাইবেন আপনি সেটা করতে পারবেন, শুধু আপনার চাওয়াটা ইম্পর্টেন্ট। তার মানে আমি এতক্ষণ পর্যন্ত যে মেসেজটা দিলাম খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ হতে পারে। সেটা হচ্ছে যে ডিএক্সএন আপনার জন্য একটা অপরচুনিটি। আপনার অনেক সীমাবদ্ধতা আছে, আপনার অনেক কিছু আক্ষেপ আছে, অনেক কিছু নাই বলতেছেন, সেই জায়গায় ডিএক্সএন আপনার জন্য একটা অপরচুনিটি। দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, যেখানে থাকেন। চলেন এখন এই ডিএক্সএন অপরচুনিটি আমি বুঝলাম, ওকে ফাইন, ভেরি গুড। এই মুহূর্তে যেটা আমি আপনাদেরকে বলতে চাই, আমরা নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, এখন নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এই শব্দটার সাথে আমাদের অনেকের পরিচয় আছে, কিন্তু আমরা বুঝতেছি না কথাটা। নিউ, নতুন ডিস্ট্রিবিউটরশিপ, আমরা যারা নতুন ডিস্ট্রিবিউটরশিপ ওপেন করেছি, যেমন সেনাবাহিনীতে আপনি যখন এন্ট্রি করবেন তখন আপনাকে 6 মান্থের মতো আপনাকে গায়েব করে ফেলা হয়, ওয়ান কাইন্ড অফ, যদি শব্দটা শুনতে একটু বাজে, কিন্তু গায়েব মানে হচ্ছে 6 মাস আপনি নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কের বাইরে, ফ্যামিলি নেটওয়ার্কের বাইরে 6 মাস আপনাকে এমন ভাবে টেক কেয়ার করা হয়, ট্রেনিং দেওয়া হয়। আপনি যে ছেলেটা ঠিক মতো কথা বলতে পারতেন না, সে ছেলেটাকে ট্রেনিং দিয়ে দেখাচ্ছে, বন্দুক দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ফাইট করার জন্য, শত্রু মোকাবেলা করার জন্য।
তা আপনিও কিন্তু দাঁড়িয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি সেম। নিউ ডিস্ট্রিবিউটর মানে আমি একজন নতুন ডিস্ট্রিবিউটর, পূর্ব কোন দিক পশ্চিম কোন দিক সেটাও জানি না। এই যে একটু আগে আমি আপনাকে ডিএক্সএন এর মিনিং বললাম, গুড মর্নিং ডিএক্সএন কেন বলি সেটা বললাম, এটা আপনি জানতেন না। এই যে আজকে ট্রেনিং এ আসার কারণে আপনি কিন্তু সৌভাগ্যবশত জেনে গেলেন। প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে বেশিরভাগ মানুষ কিন্তু ট্রেনিং নেয়, কিন্তু ট্রেনিংটা ইমপ্লিমেন্টেশন করতে পারে না। তার কারণ হচ্ছে, নাম্বার ওয়ান কারণ হচ্ছে, অর্থাৎ ক্লাসে অনেক টিচার অর্থাৎ স্টুডেন্ট দেখবেন 50 জন, পরীক্ষাও 50 জন দিচ্ছে, অ্যাকচুয়ালি কেউ এ প্লাস পাচ্ছে, কেউ ফেলও করছে। আপনি যদি এটাকে যদি একটু অবজার্ভ করেন, এটার ফেল করার যারা স্টুডেন্ট তাদের আসলে মূল কারণটা কোথায় ছিল, সেটা ছিল সিম্পলি লজিক। এটার পিছনে হচ্ছে যে সে ওইভাবে টেক কেয়ার করেনি, মানে তার টিচার কি বলছে সে নোট ডাউন করেনি, অথবা নোট ডাউন না করে সে এটা ইমপ্লিমেন্টেশন করতে পারেনি, মানে পরীক্ষার খাতা জমা দিতে পারেনি। আপনাদের ক্ষেত্রে হচ্ছে এতে এই যে ট্রেনিং করছি আমরা, অনেকে দিনের পর দিন ট্রেনিং করছি, আপনি যদি কোনো ডেভেলপমেন্টে না আসতে পারেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার ট্রেনিং এ কোথাও মনোযোগে ঘাটতি আছে। আপনি আবার দেখেন, আবার শুনেন, বারবার শুনেন, নোট ডাউন করেন, কোন জায়গায় কারেকশন করা দরকার কারেকশন করেন, তাহলে দেখবেন আপনি এক সময় পারফেক্ট হয়ে যাবেন আগামী 2 থেকে 3 মাস 6 মাসের মধ্যে। এটা অনেকে বলে যে আমার প্রথম প্রথম দিকে ভুল হবে, আপনার স্বাভাবিক, এটা সবার ভুল হয়েছে, আমাদের হয়েছে, আপনারও হবে, এটা স্বাভাবিক। চলেন কোশ্চেন ইউর সেলফ। এখন ডিএক্সএন এ আপনি আসছেন কারো প্ররোচনায়, কেউ আপনাকে ইনভাইট করেছে, কেউ বলছে আজকে মিটিং এ থাকতে, আপনি অনেক কারণ দেখাইতে পারবেন যে আজকে মিটিং শুনে দেখি কি হয়। কিন্তু আপনাকে কিছু কোশ্চেন মার্ক আজকে দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আপনি 2021 সাল আপনার জীবনে কি জিনিস নিয়ে আসছে, আপনি 2021 সালে আপনি কি পেয়েছেন, 2021 সালে আপনি কি হারিয়েছেন। আমি একটা জিনিস নর্মালি বলবো, ধরেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আমার আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা দেশের জন্য অনেক করেছেন, অনেক করতেছেন। আমি যদি আমার ফ্যামিলির জন্য বলি, ফ্যামিলির জন্য অনেক করতেছেন, আপনাদের ত্যাগ তিতিক্ষার শেষ নাই। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আপনি গত 3 বছর 4 বছর 5 বছর প্রবাস জীবনে আছেন, আপনার নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমি কবে দেশে যাব? একটু খেয়াল করেন, আমার কথা মাত্র 45 মিনিট শুনবেন আপনি। এই 45 মিনিটে আপনার বহুত কিছু হয়ে যাবে, বিষয়টা এটা নয়। আপনি একটু ঠান্ডা মাথায়, যদি কেউ কোনো কাজ করে থাকেন 45 মিনিট পরে করেন, 45 মিনিট আপনি আমার 2 কান খোলা রেখে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন। হতে পারে আপনার জীবনে আজকে একটা টার্নিং পয়েন্ট। এই 2021-এর আগে 2020 আপনার জীবনে চলে গেছে, 2019 আপনার জীবনে গেছে, 18 আপনার জীবনে গেছে। আপনি এই 3টা বছর কেমন কাটাইছেন, কি কাজ করেছেন? আপনাকে আমি আজকে একটা সূত্র ধরে দিই। যিনি বিএমডব্লিউ চালাচ্ছে আর যিনি চালাচ্ছে না, তার মাঝে আর আমার মাঝে পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে যিনি বিএমডব্লিউ চালাচ্ছে অ্যাকচুয়ালি সেই গ্লাসের ভিতরে তার মেমোরিতে, তার মাথায় কি জিনিস, কোন আইডিয়া নিয়ে সে বিএমডব্লিউ চালাচ্ছে আমি জানি না। আর রাস্তার এই ধারে মানুষটা, অর্থাৎ গাড়ির ভিতরে মানুষটা জানে, গাড়ির বাইরের মানুষটা জানে না। তার মানে 2020, 21, 18, 19, 20, আমি 3টা বছরের কথা বললাম। 3টা বছর আপনি কেমন কাটাইছেন? যে কাজটা করে 3টা বছর কাটাইছেন, আপনি এই 3টা বছরে যা পাইছেন, যদ্দূর পাইছেন, আপনি আগামী 3টা বছর যদি ওইটাই করেন অতটুকুই পাবেন। এই অঙ্কটা মিলান আগে। খুব গুরুত্বপূর্ণ মেসেজ। আপনার জীবনে সময় খুবই শর্ট, আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমাদের এই চলে যাওয়াটার সার্থকতা কোথায়? আমরা যদি আল্লাহর সাথে সময় কাটাতে চাই, আমরা ফ্যামিলির সাথে সময় কাটাতে চাই, আমি কিছু মানুষের সাথে সহানুভূতি পাশাপাশি থেকে তাদেরকে দান খয়রাত করতে চাই, তাহলে আমাকে আমাকে ওই জায়গাগুলোতে, যদি ওই জায়গার জন্য যেমন পয়সাও দরকার আছে, তেমন আমাদের আর্থসামাজিক অবস্থাও দরকার আছে, সময় দরকার আছে। তাহলে আমি এখানে মেজর যে কথাটা বলতে চাই, গত 3 বছর আপনি যেভাবে কাটাইছেন, যদি এখন আগামী 3 বছর একই রকম কাটান, তাহলে একই জিনিস আপনার ভাগ্যে মিলবে, এটা আপনি আগে পরিষ্কার হন। তাহলে আজকের আলোচনাটা হচ্ছে তাদের জন্য যারা আগামী 3 বছর তাদের জীবনে একটা চেঞ্জ নিয়ে আসতে চায়, একটা পরিবর্তন নিয়ে আসতে চায়, যেমন করে 2021-এর গড়ি 2022-এ পা দিবে। আপনি চাইলেও পা দিবে, না চাইলেও পা দিবে। এক্স্যাক্টলি আপনার জীবনে কাজ, কর্ম, থিঙ্কিং সবকিছু 2022-এর সাথে যাতে পরিবর্তন হয়,
হতেই হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে আপনার জীবনে কি কি চান, এই প্রয়োজনটা আমি বলবো না, আপনি বলবেন। আপনার প্রয়োজন আপনি বুঝেন, আপনার প্রয়োজন আপনি বুঝেন। আপনি কি বাবা? আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনার বাচ্চার কাছে কি আপনি আছেন? না থাকার কষ্টটা একমাত্র যে নাই সে বুঝে। তাইলে আপনি কি আপনার বাবা, আপনার কি আপনার বাচ্চার কাছে ফিরে আসতে চান? ওয়াইফের কাছে ফিরে আসতে চান? বাবা মার কাছে ফিরে আসতে চান? তাহলে 3টা বছর, আগামী 3টা বছর আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট, একটা ডিসিশন মেক করতে হবে। ফার্স্ট অফ অল ডিসিশন খুব ইম্পর্টেন্ট লাইফে। যে সিদ্ধান্ত, আমি আপনাকে সে ওয়ে ডিরেকশন, আপনাকে সে অপরচুনিটি দিবে, শত সীমাবদ্ধতা, আপনার যত ফ্লেক্সিবল হওয়া দরকার, যত দিকে স্যাক্রিফাইস করা দরকার, ডিরেকশন আপনাকে স্যাক্রিফাইস করবে। বাট আপনি শুধু স্যাক্রিফাইস মানে হচ্ছে আপনি ডিসিশন নেবেন, গত 3 বছর যেভাবে কাটাইছি আগামী 3 বছর ওভাবে কাটাবো না, শেষ। এইটুকু ডিসিশন নেবেন ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আপনি কি হতে চান। আমি বিদেশে থাকলে আগামী 3 বছর পর বিদেশটাকে বাই করে আমি দেশে ফ্যামিলির কাছে যেতে চাই। ফ্যামিলি আমাকে ছাড়া ভালো নাই, আমি ফ্যামিলিকে ছাড়া ভালো নাই। আমি ডিউটি শেষ করে রান্না করে ভাত খেতে হয়। প্রবাসী ভাইদের কথা বলছি, সারাদিন অনেক কষ্ট করে রান্না করে ভাত খেতে হয়, কষ্ট। জ্বর হলে মাথায় পানি দেওয়ার লোক থাকে না। এই জীবন কত করবেন? বাস্তব সত্য কথা বলছি। আজকে 4 বছর প্রবাসী লাইফে অনেক ভাইদের সাথে মিশার সুযোগ হয়েছে, তাদের কষ্টগুলা বুঝি, সেখান থেকে বলছি। আজকে আগামী 2 বছর আপনার জীবনে কোথায় দেখতে চান ফাইন্যান্সিয়ালি? আপনার জীবনে যে স্যালারি, যে ইনকাম লিমিটেড, আজকে ঈদ কাটান আপনারা শূন্য হাতে, সমস্ত টাকা ফ্যামিলিকে দেন, তারপরে অনেক চাহিদা অপূর্ণ থেকে যায়। নিজের না বলা কষ্টগুলো চুপ মেরে শোনেন। এই যে নিজের না পাওয়া কষ্ট, সে জিনিসগুলোকে ইতি টানতে চায় আগামী 5 বছরের মধ্যে। কোথায় যেতে চান আপনি? আপনার পরিবারকে কি দিতে চান? এই জিনিসগুলার কমপ্লিট একটা প্যাকেজ। এটা আপনাকে একটা কোশ্চেন আমি আমার জায়গা থেকে ছুড়ে দিলাম, এরকম হাজার হাজার কোশ্চেন আপনার ভিতরে আছে। আপনি শুধু সেই কোশ্চেন গুলাকে সলিউশন খুঁজেন। এই সমাধান হিসেবে আজকে আমরা এই 4টা বিষয় 5টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত চলেন, আপনি যে মাটিতে পা দিবেন সেই মাটিটা কত শক্ত, কত স্ট্রং, এটা আপনি আগে একটু দেখেন। অর্থাৎ যিনি এই কোম্পানি ফাউন্ডার, এই ভদ্রলোক একজন ডক্টর, উনি একজন দাতো, মানে মালয়েশিয়াতে ধাতু পদবী, যেমন বাংলাদেশে যেমন নবীন নোবেল নমিনেটেড একজন ব্যক্তি আছেন যিনি ডক্টর ইউনুস, এক্স্যাক্টলি এরকম এরকম সম্মানীয় একজন পদবী যেটা দাতক বলে, এইরকম একটা অ্যাওয়ার্ড পাওয়া ভদ্রলোক হচ্ছে মিস্টার লিম সিউজিন। এই ভদ্রলোক হচ্ছে কোম্পানি ফাউন্ডার। উনি রিসার্চ করা শুরু করে 1983 সালে, স্টার্ট জ্ঞানদর্মা। আই মিন যে প্রোডাক্টটা আমরা ন্যাচারাল বলছি মাশরুম, জ্ঞানদর্মার নাম হচ্ছে মাশরুম। এটাকে বৈজ্ঞানিক নাম জ্ঞানদর্মা, এটাকে এক একটা দেশে এক এক নামে বলে। আপনি নতুন হিসেবে ধরে নেন যে জ্ঞানদর্মা মিনস হচ্ছে মাশরুম। ইনি এই মাশরুম এবং হিউম্যান হেলথ নিয়ে কাজ করে। উনি যেহেতু ডক্টর, হিউম্যান হেলথ নিয়ে কাজ করে, তার মধ্যে ওনার সাথে এটা সম্পর্কিত। দ্বিতীয় হচ্ছে উনি হলিস্টিক মেডিসিন, মানে আয়ুর্বেদা, ন্যাচারাল সোর্স, ন্যাচারাল জিনিসের উপর পিএইচডি করা, হলিস্টিক মেডিসিনের উপর পিএইচডি, তার মানে উনি কোয়ালিফাইড একজন পার্সন। সেকেন্ড হচ্ছে উনি এখানে মিলেনিয়ার অ্যাওয়ার্ড এবং সুইজার্ড অ্যাওয়ার্ড, এরকম হাজার হাজার অ্যাওয়ার্ড এখন ডিএক্সএন এ জড়িত আছে। তো এই যে সারা উনি হচ্ছে কোম্পানি ফাউন্ডার। এখন এই কোম্পানি মূলত হচ্ছে যে আপনি এই কোম্পানিটা চিনবেন কেন, আপনি নতুন হিসাবে এই কোম্পানিটা চেনা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। কেন বলছি? কারণ এই কোম্পানিটাই আপনাকে লং টাইম ইনকাম দিয়ে যাবে, থার্ড জেনারেশন। মানে আপনি শুরু করেছেন, আপনার ছেলে এই ইনকাম নিবে, আপনার নাতি এই ইনকাম নিবে। তার মানে আজকে আপনার যে বীজটা বপন ডিএক্সএন এ, সেই বীজটা 3 জেনারেশন পর্যন্ত লিড করবে। তার মানে কোম্পানিটা যদি সলিড না হয়, স্ট্রং না হয়, তাহলে আপনি বৃদ্ধ বয়সে পেনশন নিবেন কিভাবে? আপনি আহ আপনি এইখান থেকে রয়্যালিটি নিবেন কিভাবে? আপনার নেক্সট জেনারেশনের জন্য অ্যাসেট সিকিউরিটি রেখে যাবেন কিভাবে? তো এটার জন্য কোম্পানি সম্পর্কে জানা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কতটুকু দক্ষ এটা আপনি বুঝবেন কাজে। একজন টেকনিশিয়ান বাসায় দাওয়াত দিচ্ছেন, আপনার টেকনিক্যাল কিছু কাজ করাবেন। টেকনিক্যাল কাজ করাতে এসে যখন দেখবেন ওর হাত পা সব একসাথে চলছে এবং খুব নিখুঁত কাজ করছে, তার মানে আপনি বুঝবেন কি সে এক্সপার্ট। এখন কোম্পানি এক্সপার্ট কিনা এটা আপনি বুঝার জন্য সহজ এক্সাম্পল, আমি আপনার মতো আম জনতা কিভাবে বুঝবো?
এটা বোঝার জন্য সহজ একটা হচ্ছে যে কোম্পানি 200 কান্ট্রিতে স্টিল নাও বিজনেস করে। একটা কোম্পানি 200টা দেশে বিজনেস করা মানে হচ্ছে 200টা দেশের গভর্নমেন্ট, 200টা দেশের রুলস এন্ড রেগুলেশন, 200টা দেশের এক্সপোর্ট ইম্পোর্ট সবকিছু গাইডেন্স, প্রোডাক্ট কোয়ালিটি, অনেক কিছু মেনটেন করে আপনি 200টা দেশে বিজনেস করবেন। তার মানে এইখানে যাওয়ার জন্য যত ধরনের সমস্যা, হাজারো সমস্যা আপনি ফেস করে আপনি যখন কোনো কিছু করতে যাবেন, প্রথম কথাটাই আসবে বাধা, মানে যেটাকে অবস্ট্রাগল, চ্যালেঞ্জ। এটাকে তারা অ্যাকসেপ্ট করে আজকে 200টা কান্ট্রিতে বিজনেস করছে। তার মানে তাদের ক্ষমতা কোথায়? আপনি তাকে প্রুভেন করবেন কিভাবে যোগ্য, সেটা তার অ্যাক্টিভিটি, কোয়ালিটি। সেকেন্ড হচ্ছে আপনার আমার সিকিউরিটি কোথায় নিশ্চিত করতেছে? সিকিউরিটি নিশ্চিত করছে ফ্যাক্টরি সেটআপ। ডাইভার্সিফিকেশন মানে শ্রেণীবিন্যাসকরণ, মানে শক্তির শ্রেণীবিন্যাস। অর্থাৎ যখন কোম্পানি যখন সারা পৃথিবীর বিভিন্ন দেশে, চায়না, ইন্ডিয়া, আপনার মেক্সিকো, এই যে বিভিন্ন দেশে যখন ফ্যাক্টরি করছে, এই ফ্যাক্টরি গুলো করার কারণে বাংলাদেশ, দুবাই, এই যে বিভিন্ন দেশে ফ্যাক্টরি করছে, এতে করে কি হচ্ছে? প্রোডাক্টের ভ্যারাইটি বাড়বে, মানে প্রোডাক্টের রেশিও বাড়বে। ফ্যাক্টরি সেট আপ হওয়ার কারণে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং আপনার আমার সিকিউরিটি বাড়বে। ইনকামের লিমিটেশন থাকবে, ইনকাম আনলিমিটেড করা যাবে। এইটা হচ্ছে সিকিউরিটি। তিন হচ্ছে ক্রেডিটেবিলিটি, গ্রহণযোগ্যতা। আমার আপনার কি গ্রহণযোগ্যতা? এটা গ্রহণযোগ্যতা কে প্রমাণ করবে? মানুষ প্রমাণ করবে। আপনার জনপ্রিয়তা, আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করে, এটা তো আপনার মুখের কথায় গায়ের জোরে অ্যাকসেপ্ট করতে পারবেন। আপনি হয়তো একজনকে করাইতে পারবেন, দুইজনকে, পাঁচজনকে, 10 জনকে, কিন্তু না, এটা সারা পৃথিবীর 200টা কান্ট্রির মানুষকে আপনি অ্যাকসেপ্ট করাইতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে যে এই প্রোডাক্টের কোয়ালিটি, আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, যেটা আপনার পলিসি, সে পলিসি ঠিক আছে কিনা। আর ডিএক্সএন 100% অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেহেতু তাদের কাছে আইএসও 14001। আমি নিজেও জানতাম না যে ডিএক্সএন এর আইএসও 14001 মানে হচ্ছে 100% অর্গানিক প্রোডাক্ট, মানে কোনো ধরনের কেমিক্যাল কম্বিনেশন নাই। তার মানে আপনারা যারা ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করছেন, কাস্টমার যদি কখনো আপনাদেরকে আজে বাজে বলে, আপনি এক বাক্যে, এক শব্দে বলতে পারবেন, আমি এটুকু শিওর অন্তত ডিএক্সএন প্রোডাক্টে কিছু বেনিফিট আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, না পাচ্ছেন, কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বিলকুল নাই, বিকজ এটা 100% অর্গানিক প্রোডাক্ট। আপনি বাসায় আম খেলেন, এক বসায় দেখাচ্ছে আধা কিলো আম হয়তো আপনার বডির জন্য ইফেক্টিভ, কিন্তু আপনি 4-5 কিলো আম খেয়ে ফেললেন, তাহলে কি হবে? আপনার অপ্রয়োজনীয় যেটুকু সেটুকু বডি অ্যাকসেপ্ট করবে না। এক্স্যাক্টলি ডিএক্সএন প্রোডাক্ট তাই। বিজনেস স্ট্রেন মানে হচ্ছে বিজনেসের আজকে শক্তিটা কত। আজকে দেখেন প্রায় 10 মিলিয়ন, প্রায় 10 লক্ষ, মানে 1 মিলিয়ন সমান 10 লাখ, তার মানে 1 কোটি মানুষ এখানে অপরচুনিটি নেওয়া, মানে ডিএক্সএন এর অপরচুনিটিটা ছায়াতলে প্রায় 1 কোটি বা এর থেকে বেশি হবে। বাট প্রোডাক্ট ইউজার তো আরো ডবল ট্রিপল হবে। অনেক মানুষ আছে যারা প্রোডাক্ট ইউজ করে, যাদের কোনো রেজিস্টার্ড নাই। এবার ভিশন এন্ড মিশন, ডিএক্সএন ভিশন এন্ড মিশন খুবই সিম্পল। ডিএক্সএন আপনার কাছ থেকে কোনোদিন পয়সা চাইনি, কোনোদিন পয়সা নাই। আমি আমার বিজনেস পার্টনারদের সাথে শুরুতে বক্তব্য এটা থাকে, দেখেন আপা, আপনার সাথে আপা বা ভাই বোন, আপনার সাথে আমার প্রথম পরিচয় অনলাইনে, কিন্তু আপনার সাথে আমার ফাইন্যান্সিয়াল কোনো লেনদেন হবে না। সো আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আগামীতে কোনো ধরনের লেনদেন, অর্থাৎ এখন কোনো লেনদেন হচ্ছে না, আগামীতেও কোনো ধরনের লেনদেন হবে না। সো ডিএক্সএন সিম্পল মেসেজ, ভিশন হচ্ছে আমরা হেলথ অ্যাওয়ারনেস। আমি এটুকু মনে করি, ডিএক্সএন এর সাথে যারা থাকবে অন্তত তারা এখানে কেরিয়ার তৈরি করুক আর না করুক তার পার্সোনাল ব্যাপার, কিন্তু সে তার হেলথ সম্পর্কে সচেতন হবে। আমি পৃথিবী থেকে চলে যাব, এটা চিরন্তন সত্য কথা, কিন্তু আমাদের চলে যাওয়া পূর্বপুরুষও চলে গেছে, কিন্তু তাদেরকে কিন্তু 2-4-10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর যাবৎ রোগ শোকে অসুস্থ হয়ে দিনের পর দিন কষ্ট করে মারা যেতে হয়নি। তাহলে আপনার আমার সমস্যাটা কোথায়? আমরা আজকে ভেজালের দুনিয়ায় যেখানে যাই সেখানে ভেজালের মধ্যে ডুবে আছি। দ্যাটস ওয়াই সমস্যা হচ্ছে। এই জন্য ডিএক্সএন ক্যাম্পেইন, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, আর কিচ্ছু নাই। আপনাকে স্বাস্থ্য দিবে, আপনাকে পয়সা দিবে, আপনাকে হ্যাপিনেস দিবে। তিনটা এক দোকানে পাওয়া যাচ্ছে, তিনোটা এক দোকানে পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য পাওয়া যায়, আপনি পৃথিবীতে খুব কম না, আমি মনে সেকেন্ড কোন অপশন আমার কাছে জানা নেই যেখানে স্বাস্থ্য পাবেন, পয়সাও পাবেন। আপনি দেখেন অনেক
পয়সাওয়ালা পয়সা ইনকাম করছে, দুপুরবেলা একটা ডিম খেয়ে হজম করতে পারছে না, তাইলে তার পয়সা কি কাজে আসলো? আবার আরেকজনের কাছে প্রচুর সময়, কিন্তু আলটিমেটলি তার পকেটে কোনো পয়সা নাই যে দুপুরবেলা ডিনার করবে, লাঞ্চ করবে। তো এক্স্যাক্টলি সেম, ডিএক্সএন একই ছাতার তলে দুইটা অপশনই আপনাকে জন্য খোলা রাখছে। লাস্ট হচ্ছে যে কমিটমেন্ট। আজকে ডিএক্সএন 28 বছরের কোম্পানি, 28 বছর। আপনাদের অনেকেরই এখানে বয়স 28 হয়নি। এই 28 বছর পরে আবার অনেকে মেসেজ পাইছে, আপনি লাকি যে আপনি 50 বছর বয়সে মেসেজ পান নাই। এই 28 বছরে কোম্পানির কাছে একটা ব্যক্তি সিঙ্গেল পয়সা পাবে না, কারণ ডিএক্সএন কোনো সিঙ্গেল পয়সা রাখার কোম্পানি না। মাসের যে ক্লোজিং 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যা হিসাব কিতাব সেল হয়, সব হিসাব কিতাব আপনাকে মাসের 7 তারিখে বুঝিয়ে দেওয়া হয়। কোম্পানির কাছে আমাদের 1 টাকা নাই, কোনো ধরনের লাইবিলিটি দায়বদ্ধতা কোম্পানির কাছে নাই। দ্যাটস ওয়াই কমিটমেন্টের জায়গায় কোম্পানি একদিনও ব্রেক করে নাই। এই ছোট্ট ছোট্ট মেসেজগুলো আপনাকে কোম্পানি চেনার ক্ষেত্রে সহযোগিতা করবে। এই কোম্পানিতে যারা সময় দিবেন, এখন আপনি অল্প দেন, বেশি দেন, সিরিয়াসলি দেন, যাই দেন, আপনার সময়টা নষ্ট হবে না। এটা হচ্ছে প্রথম নাম্বার 1 কথা। দ্বিতীয় হচ্ছে এখানে শর্ট কিছু মেসেজ। ডিএক্সএন বিজনেস স্টার্ট করে 1993 সালে, তার মানে আজ থেকে 28 বছর আগে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। এই যে আমি প্রথমেই বলেছি আপনার সীমাবদ্ধতা, আপনার কাছে মামার জোর নাই, টাকার জোর নাই, আপনি রাস্তাঘাট চিনেন না, আপনি এটা চিনেন না, সেটা চিনেন না, আপনার হাজারো কিছু না। এই হাজারো কিছু নার মধ্যে সম্ভাবনা, সেই সম্ভাবনা শব্দটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আপনি যে প্রোডাক্ট বাংলাদেশে ব্যবহার করবেন, সেই প্রোডাক্ট নিয়ে আপনি সারা দুনিয়া ব্যাপী মুখ খুলতে পারবেন, কথা বলতে পারবেন। মুখের ভাষায় বলেন, ইশারায় বলেন, টেক্সট করে বলেন, আপনি বললে হইছে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এই সুযোগটা আপনাকে করে দিছে, যেখানে সিম্পল একটা মোবাইল নাম্বার এক দেশ থেকে আরেক দেশে ইউজ করা যায় না। সেখানে আপনি এই একটা ডিএক্সএন মেম্বারশিপ 9 ডিজিট 1610635669, 9 ডিজিট একটা মোবাইল নাম্বার বা 9 ডিজিট একটা সংখ্যা সারা ওয়ার্ল্ডে ব্যবহার করতে পারছেন। একটু ভাবেন তো দেখি, একটু ভাবেন। আমি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা ছেলে, ধরেন যে আমার জেলা শহর থেকে আমি থানা শহরে একটা ছেলে, আমার কাছে একটা স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, আমি ফেসবুক ইউজ করি, কি কারণে ইউজ করি আমি জানি না। আমার কাছে একটা ইন্টারনেট কানেকশন আছে, আর কিচ্ছু নাই। তাহলে শুরু করেন আজকে থেকে, এখন থেকে স্টার্ট। আপনি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি 200 কান্ট্রিতে স্টিল নাও আপনার বিজনেস অপারেশন করতে পারবেন। একটু ভাবেন তো, যে 200টা কান্ট্রিতে যদি আপনাকে এই মুহূর্তে 1 লক্ষ টাকা করে জামানত দিতে হতো, তাহলে প্রায় প্রায় মোর দেন 2 কোটি টাকা আপনাকে দিতে হতো। সে জায়গায় আপনি একেবারে ফ্রি এই কনসেপ্টের মাধ্যমে হোল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হতে পারছেন। এটা কি অপরচুনিটি নয়? অ্যাকচুয়ালি বিষয়গুলো অনুধাবনের বিষয়। তো এরপর দেখেন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারছেন, একটা আইডি দিয়ে হোল ওয়ার্ল্ডে বিজনেস করতে পারছেন, এবং 28 বছরের কোম্পানি, আজকে কোম্পানির পজিশন প্রায় 15 নাম্বার পজিশন। এখন ডিএক্সএন আসলে অ্যাকচুয়ালি অন্য কোম্পানির সাথে ডিএক্সএন এর পার্থক্য কোন জায়গায়? আপনি বাজার থেকে যে প্রোডাক্টগুলো কেনেন আর ডিএক্সএন প্রোডাক্টের মধ্যে আসলে খুব একটা বেশি পার্থক্য নাই, মার্কেটিং পলিসি। কারণ যত বড় কোম্পানি হোক না কেন, তার যদি ভালো কোম্পানি হোক না কেন, যদি প্রোডাক্ট মার্কেটে গিয়ে সেল না হয়, তাহলে সেই কোম্পানির কোনো বিল নেই। আপনি মার্সিডিজ গাড়ি উৎপাদন করছেন, কিন্তু মার্সিডিজ ক্রেতা নাই, বিক্রি করতে পারছেন না, সেই মার্সিডিজ কি করবেন আপনি? তো এক্স্যাক্টলি অন্য কোম্পানির সাথে আমাদের কোম্পানির পার্থক্য কিছুই না। এটা একটা আধুনিক বিপণন ব্যবস্থা। আগে আমাদের বিপণন ব্যবস্থা ছিল যে আমরা একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার জন্য একজন ডিলার নিয়োগ দিব, তারপরে সেটা এজেন্ট হবে, তারপরে সেটা হোলসেলার কাউন্ট করবে, রিটেলার, তারপরে গিয়ে কাস্টমার কাছে প্রোডাক্টটা যাবে। তার মানে একটা জিনিস হিসাব করেন, প্রোডাক্টের যদি কস্টিং হয় 10 টাকা, যদি একজন কাস্টমার কেনে, তার মধ্যে 6 টাকা এটা মার্কেটিং বাজেট। মার্কেটিং এ যারা আছে এরা নিয়ে যাবে, অ্যাডভার্টাইজমেন্ট, ডিস্ট্রিবিউশন বা এরা নিয়ে যাবে। আর 40% হচ্ছে ম্যানুফ্যাকচারিং, যারা র মেটেরিয়ালস বা কোম্পানি। তো এই যে 60% প্রফিট মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজমেন্টে যাচ্ছে, মনে করেন যে এই পুরো দায়িত্বটা আপনার কাদের উপরে। ডিএক্সএন আপনি সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে আপনি একজন মার্কেটিয়ার, আপনি একজন ডিস্ট্রিবিউটর, আপনি একজন অ্যাডভার্টাইজার। আপনি বিনা পয়সায় অন্যান্য কোম্পানির, আজকে দেখেন আমরা খাবারের দোকানের অ্যাডভার্টাইজ করি, আমরা ফিল্মের অ্যাডভার্টাইজ করি, আমরা বইয়ের অ্যাডভার্টাইজ করি, মুভির অ্যাডভার্টাইজ করি, নাটকের অ্যাডভার্টাইজ করি, বিনা পয়সায়। আমরা কখনো চিন্তাও করি নাই।
কিন্তু আমরা যখন কোন একটা জায়গায় লেনা দেনা শুরু হয় তখন আমাদের কাছে ডাল মে কুচ কালা হ্যায়। দেখেন শাহরুখ খান একটা পেপসি খেয়ে আপনাকে বলতেছে, বা সালমান খান একটা পেপসি খেয়ে বলতেছে আপনার, আপনি সেটা ফলো করছেন, অথচ সেটার টাকা আপনার পকেট থেকে যাচ্ছে, আমার পকেট থেকে যাচ্ছে। আর ডিএক্সএন আপনাকে আমাকে সেই পকেটের রিটার্ন দিচ্ছে, রিটার্ন পলিসি। আমি যদি এখানে একটু আরেকটু একটু একটু সহজ করে বলি, আপনি আপনি টুথপেস্ট ব্যবহার করছেন বা করেন, করেন তো না? তো টুথপেস্ট যদি ব্যবহার করেন, আপনি একটু খেয়াল করে দেখেন টুথপেস্টটা কোথায় আসে। প্রথমে ধরেন আমি এখানে একজন ম্যানুফ্যাকচারার থাকে, তারপর এটা এজেন্টের কাছে আসে, হোলসেলের কাছে, রিটেলারের কাছে, তারপর কাস্টমার কাছে। আপনি একটা টুথপেস্ট কিনলে হয়তো কোম্পানির পকেট পর্যন্ত হয়তো বা 10 টাকা যাবে, আপনি হয়তো চিন্তাও করেন নাই। কিন্তু আলটিমেটলি পুরা দেশে কত টাকা যাবে আপনি ভাবেন না, কারণ আপনার ভাবার জায়গা তৈরি হয়নি বা প্রয়োজন মনে করেন নাই। আমিও ভাবি নাই, কারণ আমরা ব্যবসা করি না। কিন্তু যারা ব্যবসা করে ঠিকই এটা ভাবে। ডিএক্সএন এই জায়গাটাতে কাজ করছে যে এই মধ্যস্বত্বভোগী যারা আছে, এরা হাতে গোনা অল্প কিছু লোক এই জায়গাটাতে আপনাকে আমাকে সহজ করে দিচ্ছে যে আপনি ঘরে ঘরে কাস্টমার, ঘরে ঘরে ব্যবসায়ী। চায়না যেমন দেখবেন, চায়নাতে প্রতিটা বাড়িতে একটা ইন্ডাস্ট্রি, প্রতিটা ঘরই একটা কারখানা। বাংলাদেশেও দেখবেন চায়নারা ব্যবসা করছে, ঢাকা শহরে দেখবেন যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে তাদের অফিস। এত বুদ্ধিমান তারা, কারণ তারা এক্সট্রা অফিস নিয়ে এক্সট্রা ওখানে পরিবহন খরচ এই সেই এক্সট্রা কিছু হ্যান্ডেল করে না, তাদের সে কালচার। এখানে ডিএক্সএন কালচারটা আপনি ধরে নিতে পারেন যে যিনি ব্যবসায়ী, মানে যিনি কাস্টমার উনিই ব্যবসায়ী। তার মানে ঘরে ঘরে ব্যবসায়ী, ঘরে ঘরে কাস্টমার। আপনি চালের দোকান, আপনি এবার চিন্তা করেন এই যে টুথপেস্টটা এতদিন যাবত ব্যবহার করতেন, এটা ছিল আপনার জন্য খরচ। এখন যে টুথপেস্টটা ব্যবহার করবেন সেটা আপনার জন্য হবে রেভিনিউ, আয়ের উৎস। আবার আপনি চিন্তা করেন আপনি কি টুথপেস্ট বাইরেরটা ব্যবহার করবেন না ডিএক্সএন এরটা ব্যবহার করবেন। এই সিম্পল পলিসি এটা যদি বুঝেন তাহলে ডিএক্সএন একবারে সহজ। বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট, করাটা খুবই সহজ। এই জন্য একজন বলেছিল যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 99% হচ্ছে বোঝা, 1% হচ্ছে করা। উনি যুক্তি হিসাবে দাঁড় করাইছিল যে দেখেন প্রত্যেকটা ডিগ্রি নিতে মিনিমাম 25 বছর 30 বছর আপনি ওয়েট করতে হয়। আপনাকে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গন্ডি পার হয়ে হায়ার ইউনিভার্সিটির জন্য দেশ বিদেশ ভ্রমণ করতে হয়। তারপরে কি আপনি একটা বিষয়কে টোটালি একটা ধারণা বা একটা জ্ঞান রাখেন বলে বলতে পারেন। তো সে জায়গায় ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনি যে আজকে একদিনে মিনিটের মধ্যে, কেউ কেউ দেখবেন আপনাদের বুজুর্গ লোক, আরে বুঝছি এইসব, বুঝছি, আমি বুঝছি, চুল তো এমনি পাকে নাই। তা আমি জানি না উনি কি বুঝছে, তবে আমি এটুকু বুঝবো যে ডিএক্সএন কে যদি বুঝতে পারেন মিনিমাম 50 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। যদি ডিএক্সএন 50 লাখ টাকা অ্যাকাউন্ট প্রতি মাসে আসে, তাহলে আপনি যদি বলেন যে আমি ডিএক্সএন বুঝতে পারছি, আমি বলবো যে আপনার সাথে আই এগ্রি উইথ ইউ, ইয়েস আপনি বুঝতে পারছেন। তো চলেন ডিএক্সএন আসলে আপনার জন্য অপরচুনিটি কিভাবে দেখেন। আপনি একজন যদি কাস্টমার হন, আপনি 25% কমে প্রোডাক্ট কিনতে পারছেন, 15 থেকে 25% কমে। দ্যাটস ওয়াই আমি অনেক কাস্টমার আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করার ক্ষেত্রে বলি যে তুমি তোমার কাছে যে আমাদের আউটলেট সেন্টারটা আছে একদিন ভিজিট করো, এবং 25% প্রোডাক্ট কমে যদি প্রোডাক্ট কিনতে চাও, সাবান কেন, টুথপেস্ট কেন, শ্যাম্পু কেন, 25% কমে যদি কিনতে চাও, 15 থেকে 25%, তাইলে একটা ডিসকাউন্ট কার্ড করে দিই আমি, তুমি আমাকে ডিটেলটা দাও, অথবা আমি তোমাকে আমার একটা লিঙ্ক দিচ্ছি, সেখানে রেজিস্ট্রেশন করে নাও। সিম্পল কথা, খুব সহজ। আপনি জয়েন করায় দিই, আপনাকে ঢুকায় দিই, আপনাকে এই যে কথাগুলা মানুষ ভয় পেয়ে যায়। মানে আপনার কথার মধ্যে যেমন একটা কথা দেখবেন, ছোট মানুষ এবং ছোট লোক, কথাটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, ছোট মানুষ ছোট লোক, মানে কথাটা দেখবেন প্রায় সিমিলার টাইপের, কিন্তু দুইটা দুই জায়গায় কিন্তু দুই রকম ভেরিয়েশন দিচ্ছে। এক্স্যাক্টলি আপনি ডিসকাউন্ট কার্ড বলেন সেখানে একরকম, ঢুকায় দিই বলেন সেখানে একরকম, জয়েন করায় দিই বলেন সেখানে একরকম, মানে মেম্বার করে দিই বলেন সেখানে একরকম। এই জিনিসগুলো আমাদেরকে একটু কালচার থেকে বেরোতে হবে, আগে বুঝতে হবে কনসেপ্টটা কি। কনসেপ্ট হচ্ছে যে সে, আমি একজন কাস্টমার, আমি একজন কাস্টমার, আমরা সবাই কাস্টমার। প্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা একজন কাস্টমার বা ডিস্ট্রিবিউটর। আমি যখন রেজিস্ট্রেশন করবো তখন আমার পরিচয় হচ্ছে ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর হিসেবে কোম্পানি আপনাকে অনারিয়াম হিসাবে 15 থেকে 25% কমে প্রোডাক্ট কেনার পারমিট দিচ্ছে। তার মানে আপনি ডিসকাউন্ট কার্ড, শপিং সেন্টারে গেলে 10% 20% ডিসকাউন্টের জন্য আমরা কার্ড ইউজ করি। এক্স্যাক্টলি সেমটা ধরেন না। তাহলে আজকে থেকে আমাদের এই 300 লোক আমাদেরকে যারা শুনতে পাচ্ছেন, আপনাদের আলোচনা হবে যে আপনাকে আমি একটা ডিসকাউন্ট কার্ড করে দিই, তাইলে আপনি 15 থেকে 25% কমে প্রোডাক্ট কিনতে পারবেন। এখন আসেন, আমাকে অনেকে বলে এখানে যারা আমাকে শুনতে পাচ্ছেন যে আমরা ইনভাইট করব কিভাবে। আসলে ইনভাইট, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো টুথপেস্ট কে ইউজ করে না?
সাবান কে ইউজ করে না, শ্যাম্পু কে ইউজ করে না, সবাই ইউজ করে। তাহলে আপনার দরকার হচ্ছে আপনি একটা কনসেপ্টকে তুলে ধরার আগে প্রোডাক্ট তুলে ধরতে হবে, কারণ প্রোডাক্টই হচ্ছে আপনার কনসেপ্ট। কনসেপ্ট হচ্ছে আপনাকে রিটার্নিং পলিসি, কিন্তু আসবে কোথায় থেকে? আসবে হচ্ছে প্রোডাক্ট থেকে। এই জন্য দেখবেন প্রত্যেকটা ব্যবসাতে এখন আপনাদের কাস্টমারদেরকে স্যার বলা হচ্ছে, রেস্টুরেন্ট ব্যবসা বলেন স্যার বলা হচ্ছে, দোকানে যান সেখানে আউটলেট সেন্টার গুলোতে স্যার বলা হচ্ছে, বিকজ আপনার পকেটের পয়সা দিয়ে প্রতিষ্ঠান টিকবে। তাহলে সো প্রথম পরিচয় হচ্ছে যে আপনি একজন কাস্টমার, আপনি কাস্টমার হিসাবে আপনি নিয়ারেস্ট আউটলেট সেন্টারটা খুঁজে বের করতে হবে। যেমন ধরেন আপনাদেরকে এখানে একটা ইনভাইট পলিসি আমি শেখাই দিই, সব বিষয়ে ম্যারাথন থাকবে। ধরুন আমি বিশ্বের ইব্রাহিম সাহেবের সাথে কথা বলছি, ইব্রাহিম সাহেব থাকে দুবাই। আমি ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলি, ইব্রাহিম ভাই আপনি দুবাই কত বছর আছেন? বলে 10 বছর। ও তাহলে তো আপনি ভাষা জানেন, রাস্তাঘাট চিনেন, কাগজপত্র সব ঠিক আছে না আপনার? ওকে, সব ঠিক আছে। আচ্ছা ইব্রাহিম ভাই আপনার সাথে আমার পরিচয় হতো কোনো মাধ্যমে, কিংবা আপনার সাথে আমার ফেসবুকে পরিচয়। আচ্ছা শুনেন, আমি একটা অনলাইন বিজনেস এর সাথে যুক্ত আছি, এবং এখানে খুব ভালো মানের কিছু প্রোডাক্ট আছে, এবং ওই প্রোডাক্টগুলো আপনার দুবাইতে আছে। আপনি যে আজমানে থাকেন, আজমানে এই অ্যাড্রেসটা দেখেন তো, আপনাকে আমি পাঠাচ্ছি অ্যাড্রেসটা আপনার থেকে কত কিলোমিটার দূর, কত দূর আপনি চিনেন কিনা। আমি ওনাকে দিলাম, উনি বললো যে ভাই এটা তো আমার থেকে 10 মিনিট দূর, 20 টাকার ভাড়া, 5 টাকার ভাড়া। ওকে ফাইন। আচ্ছা ইব্রাহিম ভাই আমি আপনার সাথে বিজনেস নিয়ে কথা বলতে চাই, এখানে একটা বিজনেস পলিসি আছে, তবে সেটা নিয়ে আমি এখন কথা বলতে চাই না। আপনি একদিন আমাদের আউটলেটটা একটু ভিজিট করেন, কিছু প্রোডাক্ট আছে ডেলি ইউজেবল, আপনার যা পছন্দ আপনি এখান থেকে 2-4টা প্রোডাক্ট নিয়ে, আপনি তো এমনি ম্যানুয়ালি দোকান থেকে কিনে ব্যবহার করেন, আপনি সেখান থেকে একটু আউটলেট সেন্টারটা একটু দেখেন, টোটালি প্রোডাক্ট 2-1টা কেনেন, ব্যবহার করেন, আপনি দেখেন তো কেমন প্রোডাক্টগুলো, তারপরে আমি আপনার সাথে বিজনেস নিয়ে একটা ডিল করব, এবং এখানে কিছু করা যায় কিনা আমরা দুজনে মিলে আমরা আলোচনা করব। এইটুকুর মধ্যে আমি কিন্তু ইব্রাহিম ভাইয়ের সাথে কথা শেষ করব। আমি আর ডিটেল যাব না, কোনো বিজনেস পলিসিতে যাব না, কোথাও যাব না। এবার ওনাকে যদি বলি, উনি যদি বলে যে হ্যাঁ আমি যাব, তাহলে এক কাজ করেন, আপনাকে আমি একটা ডিসকাউন্ট কার্ড করে দিই, আপনি নিজে নিজে যদি পারেন তাহলে আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি, রেজিস্ট্রেশন করে নেন। না হলে আপনি আমাকে আপনার ডকুমেন্ট গুলো দেন, আমি আপনাকে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। আপনাকে 9 ডিজিট একটা আইডি নাম্বার বের হবে, যেটা দিয়ে আপনি ডিসকাউন্ট, ওই নাম্বারটা দিয়ে আপনি পারচেস করবেন। শেষ, এইটুকুর মধ্যে চ্যাপ্টার ক্লোজ করবেন। বুঝতে পারছেন? কথা বেশি বলবেন, প্যাচ লাগবে, প্যাচ লাগবে, এবং কাস্টমারকে যদি আপনি বেশি পরিমাণে চাপাচাপি করেন, কাস্টমার তিতা হয়ে যাবে। লেবু যত বেশি চিবেন দেখবেন তিতা হয়ে যায়। কাস্টমারকে তার যথাযথ অর্থাৎ সম্মান এবং তার যেটা নিড ওইটাই দিয়ে দিবেন। শেষ, ক্লোজ চ্যাপ্টার। এক্স্যাক্টলি বাংলাদেশের ক্ষেত্রেও সেম। একটা লোক অর্থাৎ আবদুল্লাপুর থাকে, তার আবদুল্লাপুরের আশেপাশে লোকেশনটা দিবেন, যে ফলওয়েল উত্তরা ফলওয়েল মার্কেট আমাদের একটা আউটলেট সেন্টার আছে, আপনি এই এই টাইপের প্রোডাক্টগুলো নিতে পারেন। আমি বলে দিচ্ছি এইগুলার এই প্রাইস আসতে পারে। আপনার প্রাইস কখনো কোনো না বলাটাই বেটার। আপনি গিয়ে একটু দেখে আসেন, কিছু প্রোডাক্ট টাচ করেন। আপনি এইভাবে এবার আসেন সামনাসামনি, আমি আমার এক বন্ধুর সাথে আলোচনা করবো সামনাসামনি। তাহলে কি করব? আপনার কাস্টমার কারা? কাস্টমার আপনার সবাই, ড্রাইভার থেকে শুরু করে আপনি যাদেরকে চেনেন সবাই আপনার কাস্টমার। শুধু পরিবেশ করতে হবে বসার। আপনি একদিন সবাইকে দাওয়াত দিলেন বাসার মধ্যে, ঝালমুড়ির ব্যবস্থা করলেন, শরবতের ব্যবস্থা করলেন, কফির আড্ডা দিলেন, সবাইকে কফি ভেঙে খাওয়াইলেন, তাদের সামনে গরম পানি দিয়ে সবকিছু নাড়াইলেন, বানাইলেন, বানানোর পরে সবাইকে ওয়ান টাইম কাপে দিলেন, বা যেভাবে সামর্থ্য আছে দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করেন। দেখেন আপনাদেরকে আমি ডাকছি এই কারণে, আমি একটা বিজনেস শুরু করেছি, একটা আউটলেট সেন্টার ওপেন করব খুব শীঘ্রই। এই প্রোডাক্টগুলো মালয়েশিয়া থেকে ইম্পোর্ট হয়ে আসে, এই প্রোডাক্টগুলো অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট, আমি ব্যবহার করছি গত এতদিন যাবত। আমার কাছে এই এই প্রোডাক্ট আছে, টুথপেস্ট আপনি ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন, এখান থেকে কফি একটা ব্যবহার করেন, আশা করি আপনি হতাশ হবেন না। এখান থেকে যার যার প্রয়োজন, আজকে আমি যাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনার যতটুকু প্রয়োজন অন্তত একটা প্রোডাক্ট হলে আপনারা আমাকে কেনেন, যেহেতু আপনারা আমার আহ কাছের মানুষ। আমি আপনাদেরকে আপনাদের বিবেচনাটুকু মাথায় নিয়ে কাজটা শুরু করতে চাই। এই আলোচনার মাধ্যমে আপনি প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। প্রোডাক্ট পৌঁছে দেওয়া মানে হচ্ছে মনে করলেন যে ব্যবসাটা আপনার এগিয়ে যাওয়া। আশা করি অনেক আলোচনা চলে আসছে। তাইলে মার্কেটিং প্ল্যানের কি কত পার্সেন্ট? 6% থেকে 71% পর্যন্ত আপনাকে কোম্পানি রিটার্ন দেওয়ার জন্য বসে রয়েছে। তার মানে নাম্বার 1 পলিসি কি? 15 থেকে 25% কাস্টমার হিসাবে আপনাকে ডিসকাউন্ট দিবে কোম্পানি, আর কোম্পানি যে প্রফিট হবে এই প্রফিটের অংশটাই আমাদের সাথে কোম্পানি ভাগাভাগি করে। যে টাকাটা মাসে কেউ 1 লাখ নিচ্ছে, কেউ 10 লাখ নিচ্ছে, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, এই টাকাটা, কারণ তার কাস্টমার রেঞ্জ বেশি।
তাহলে আপনার আমার কাজ হবে কি ডিএক্সএন এ প্রথমে, ডিএক্সএন আপনার আমার কাজ হবে জাস্ট অনেক, আপনার আমার কাজ হবে যেটা, সেটা হচ্ছে যে এই 6% থেকে 71% পর্যন্ত আমি কিভাবে আসতে পারি এটার উপর একটা গাইডলাইন আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবং অনেকে এই যে 6% থেকে 71% পর্যন্ত এই ক্যালকুলেশনটা করে না, আপনি অবশ্যই করবেন। আপনি যখন 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনবেন, যারা 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনছেন, আমি তাদেরকে বলি যে আপনি প্রথমে আপনি হিসাব করেন এই 1300 পয়েন্টে যে আমি 6000 টাকার প্রোডাক্ট কিনলাম, কোম্পানি লাভ করলো কত, ধরেন 2000 টাকা লাভ করলো, তাহলে আমি আছি পজিশনে কত 6%, তাহলে আমার পজিশন অনুসারে আমি কত টাকা প্রফিট পাবো। আপনি যখন হিসাব করে ফেলবেন, তখন আপনার মাস শেষে যখন 120 টাকার এসএমএস টা আসবে, আপনার মন খারাপ হবে না, কারণ আপনি ক্যালকুলেশন করে ফেলছেন অলরেডি। আপনি আবার ঠিক সেম 25% থাকা অবস্থায় সেই টাকাটা আসবে 500 টাকা, 71% থাকা অবস্থায় সেই টাকাটা আসবে 1420 টাকা। তার মানে আপনি শুরু করছেন এখান থেকে, এই পর্যন্ত কিন্তু আসার সুযোগ আছে, আপনি শুরু তো হয়। আর আমাদের ইনকামটা অনেকে পে করে কিভাবে সেটা জানতে চায়। আমাদের ইনকাম হচ্ছে আপনি মান্থলি পুরা বছর পুরা মাসের ইনকামটাকে একসাথে করে আপনার টোটালি মাসের 7 তারিখে পে করা হয়। আপনি এটা ব্যাংকের সাথে নিতে পারেন, মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে তারা ক্যাশ দেয়, আমাদের দেশে এটা চেক দেয়, অ্যাকাউন্ট পেবল চেক, যেটা আপনার অ্যাকাউন্টে আপনি নিজে ডিপোজিট করতে পারেন, বা ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড করে দেন ব্যাংকে ট্রান্সফার হতে পারে। এটা হচ্ছে আমাদের কমন একটা প্রশ্ন অনেকের থাকে যে কিভাবে টাকা উঠায়, কখন দেয় টাকা। এখন আসেন অ্যাটিটিউড, আপনার অ্যাটিটিউড বা মানসিকতা কেমন হবে। আমি বিএক্সএন বিজনেসটা শুরু করছি যখন, আপনার শুরু করাটার সাথে আপনার অ্যাটিটিউডটা কেমন হবে। শুরু করার সাথে আপনার অ্যাটিটিউড হবে, আপনার এই ডিএক্সএন বিজনেস আসলে মানসিকতার, যাদের মানসিকভাবে যারা রেডি মেন্টালি, তারা কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারে এবং ফাইনালি টিকে থাকতে পারে। মানসিকতা কিরকম, আপনার এই মুহূর্তে আম খেতে ইচ্ছে করছে, আপনি যদি বাজারে যান 100 টাকা দিয়ে আম কিনে খেতে পারবেন ইনস্ট্যান্ট। কিন্তু আপনি যদি আম গাছ লাগান 100 টাকা দিয়ে, এটা নার্সিং করতে হবে, সার দিতে হবে, মাটি কুটে দিতে হবে, লাগাবেন, একটা খুঁটি দিবেন, দেখভাল করবেন, 2 বছর 3 বছর পরে আস্তে আস্তে মুকুল আসবে, আম ধরা শুরু হবে, সেখানে আস্তে আস্তে এটার আম ধরার পরিধি বাড়বে, সেখান থেকে আপনি নিজে খাবেন, বিক্রি করবেন, পাড়া প্রতিবেশীকে দিবেন, সদগায়ে জারিয়া হবে, আত্মীয় স্বজনকে দিবেন। ডিএক্সএন বিজনেস এর মেন্টালিটি হচ্ছে এটা যে আগামী 2 বছর বা 3 বছর, আমি বলি 1000 ডে, 1000 দিন আপনি নিরবিচ্ছিন্ন ভাবে আপনি কাজ করতে থাকেন। আপনি এখানে শিখবেন কোথায় কি বলা উচিত, কি করা উচিত, কিভাবে করা উচিত, এই জিনিসগুলো আপনি শিখবেন 3 বছর। 3 বছর করতেও থাকবেন, শিখবেনও, করতে থাকবেন, এই শিখবেন করতে থাকবেন, শিখবেন করতে থাকবেন, দেখবেন 3 বছরের মধ্যে মোটামুটি আপনি মিনিমাম 50,000 1 লাখ টাকা ইনকামে পৌঁছে গেছেন। এই শিখতে শিখতে 3 বছরের মধ্যে 50,000 1 লাখ টাকা ইনকামে পৌঁছে গেছে। তাইলে আপনার 3 বছরের কারণীয় কি, প্রথম হচ্ছে যে আপনার কাজ হচ্ছে যে এখানে শুরুই করবেন আপনি মার্কেটটা বিল্ড করার নেশায়, বিল্ড করা, মানে এই মার্কেটটাকে আপনি 2 থেকে 3 বছরের মধ্যে 5,000 10,000 কাস্টমার ক্রিয়েট করে ফেলবেন। এটাই হচ্ছে আপনার, এটাই হচ্ছে আপনার পাওয়ার হাউস। এখন এই 5,000 10,000 কাস্টমার কিভাবে শুরু করবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, বাট আপনার মানসিকতা থাকবে এখান থেকে যে আমি আপাতত 3 বছর কোনো ক্যালকুলেশন করছি না, 3 বছর পরে গিয়ে আমি ক্যালকুলেশন করব। এখানে আপনাকে অনেকেই বাধা দিবে, অনেকে না বলবে, তোমার দ্বারা হবে না, তুমি পারবা না, ফ্যামিলি বাধা দিবে, আত্মীয় স্বজন বাধা দিবে, ফ্রেন্ড সার্কেল বাধা দিবে, এটা কমন থিং। ওরা যেটা পারবে না বলতেছে, আপনি এখানে শুধুমাত্র একটা বাক্য উচ্চারণ করবেন, উনি পারবে না বলছে আমি করে দেখাবো, কারণ ওনার পারবে না মাঝে আমার পেরে যাওয়ার রহস্যটা উন্মোচিত হবে। আপনাকে সে হয়তো যোগ্য মনে করছে না, আপনাকে সে হয়তো যোগ্য মনে করছে না, আপনাকে হয়তো জাজ করবে সে, যে দেখি এই ছেলেটা আসলে করতে পারে কিনা। এই জন্য অনেকে আপনাদের মুখের সামনে বলে দিবে যে দেখি তুমি আগে করে দেখাও, তারপরে দেখা যাবে। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। অ্যাটিটিউডটা কি হবে, অ্যাটিটিউড হচ্ছে এরকম যে আমি এটা করে ছাড়বো, আমি 3 বছর পর্যন্ত কোনো ক্যালকুলেশন লাগবে না, ডাইনে তাকাবো না, বামে তাকাবো না, আমি নিরবিচ্ছিন্নভাবে কাজটা করে যাব, তাহলে দেখবেন আপনার সাকসেস অনিবার্য। একটা গল্প এখানে দেখেন, রিচ পিপল এবং পুয়ার পিপলের মধ্যে একটা স্ট্রাকচার, আমি সবসময় বলি এই কথাটা, রিচ পিপল এন্ড পুয়ার পিপলের মধ্যে স্ট্রাকচারালি কোনো ডিফারেন্স নাই। আপনি দেখতে 2 হাত 2 পা 2 চোখ 2 কান, হেয়ার, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে দিছে। তাইলে একজন রিচ একজন পুয়ার, আসলে মেইন কাহিনীটা কোন জায়গায়, কাহিনী হচ্ছে একজন মাথায় অর্থাৎ মাথা ব্রেন দিয়ে কাজ করে, আরেকজন হচ্ছে তার ব্রেন অর্থাৎ আপনার
অর্থাৎ গর্দান যেটা বলি সেটা নিচে দিয়ে কাজ করে, একজন গর্দানের উপরে কাজ করে। মানে কি? মানে হচ্ছে আপনি দেখবেন পুয়ার পিপল এবং রিচ পিপলের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা রিচ পিপল পাবেন না যারা হার্ড ওয়ার্ক করছে, স্মার্ট ওয়ার্ক করছে, কিন্তু পুয়ার পিপল অলওয়েজ হার্ড ওয়ার্কের মধ্যে আছে। সব সময় তাকে হার্ড ওয়ার্কের মধ্যে দেখবেন, সে সব সময় গায়ের জোরে সবকিছু করে ফেলতে চায়, সব সময় গায়ের জোরকে বিশ্বাস করে। যে কঠোর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ছোটবেলায় শেখানো হয়েছে, কিন্তু কঠোর পরীক্ষণ যদি সৌভাগ্যের প্রসূতি হতো তাহলে আপনার রিক্সাওয়ালা সবার আগে, দিন মজুর এরাই সবার আগে আপনার কোটিপতি হওয়ার কথা ছিল। পার্থক্যটা হচ্ছে কি জানেন, এই জায়গাটাতে আমাদের কনসেপ্টটা ভিন্ন। এই পুয়ার পিপল রিচ পিপলের মধ্যে কাহিনী যদি আপনি একটু অ্যানালাইসিস করেন দেখবেন দেখতে তো প্রথমে একই। যেমন ধরেন বাংলাদেশে আপনারা জানেন গ্রামীণ ফোনের কথাই বলি। গ্রামীণ ফোন যখন মার্কেটে আসছে, কে চিনতো গ্রামীণ ফোন? কিভাবে মোবাইলে কথা বলতে হয় কয়জন মানুষ জানতো? হাত পা কাঁপাকাঁপি শুরু হইতো, কবে ইন্টারনেট লাগাইতো, সেখানে কথা বলতো, পয়সা দিত। এই গ্রামীণ ফোন একটু খেয়াল করে দেখেন তো তারা কি করছে। তারা মিনিমাম অন্তত ওরা 96 সালে শুরু করেছে। এখন এই 96 সাল থেকে দেখেন তারা শুরু করতে এসে তারা টাওয়ার কিনছে, জায়গা বসাইছে, রোড ম্যাপ করছে, ইঞ্জিনিয়ারিং করছে। আপনি এখানে প্রচুর এফোর্ট দিছে। প্রসেস কি? প্রসেস হচ্ছে এখানে সে অনেক লিগ্যালিটি মেনটেন করছে, প্রত্যেকটা টাওয়ারের ক্ষেত্রে লিগ্যালিটি মেনটেন করতে হয়েছে আপনাকে, গভর্নমেন্টের প্রত্যেকটা জায়গায় জায়গায় যেতে হয়েছে, আপনার অনেক প্রসেস মেনটেন করতে হয়েছে। এখানে ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার অনেক বেশি ক্যালকুলেশন করছে, মার্কেটিং এ বাজেট করছে, ফ্রি টক টাইম দিছে, মানুষকে কথা বলা শেখাইছে, সময় নিছে। চিন্তা করেন একটা সময় এসে তারা কিন্তু এখন এখন তাদেরকে কিন্তু মার্কেটে দেখা যায় না এরকম। তাহলে দেখেন তাদের এফোর্ট কত ছিল, প্রসেস টাইম। যে যত বড় ব্যবসা করে সে তত বেশি সময় দিচ্ছে, এফোর্ট দিচ্ছে, এবং আলটিমেটলি অর্থাৎ রিচ পিপল সবসময় চিন্তা করে আগামী 5 বছর আমি যে কাজটা করছি 5 বছর পর আউটপুট কি হবে, 10 বছর পরে আউটপুট কি হবে, সে এটা চিন্তা করে। আর পুয়ার পিপল চিন্তা করে আজকে করছি যেটা, সেটার রেজাল্ট কি এটা বলো। আমাদের এখানে দেখবেন কিছু লোক আসবে, আজকে কি পাবে, এখন কি পাবে, 1 সপ্তাহের মধ্যে কি পাবে, 15 দিনের মধ্যে কি পাবে। এরা হচ্ছে পুয়ার পিপল, এদের অ্যাটিটিউড পুয়ার, এদের জন্য আসলে ডিএক্সএন প্ল্যাটফর্ম না। এরা কখনো জাকাত দিবে আশা করতে পারে না, এরা কখনো ফ্যামিলির ফুল চাহিদা আশা করতে পারে না, ভালো একটা স্কুলে বাচ্চাকে পড়াবে আশা করা যায় না। বলবে কপালে নাই, ভাগ্যে নাই, ভাগ্যে জোটে নাই। অথচ তাকে আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে বড় করছে, যেই ব্রেন সবার জন্য সেম। আপনারা জানেন বাংলাদেশে আকাশ আকাশ বেক্সিমকো, এই আকাশ যখন স্টার্ট করে তখন প্রায় মহাকাশে যখন আপনার স্যাটেলাইট পাঠানো শুরু হবে, যখন গবেষণা শুরু হয়েছে, প্রায় 9,000 কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট করছে, 9,000 কোটি টাকা। 2-3-4 বছর পর্যন্ত এই টাকাটা পড়ে রয়েছে, 3-4 বছর পর্যন্ত তারা প্রসেসিং করছে, কিভাবে ডিজাইন হবে, কিভাবে সিগন্যাল পাবে, ইঞ্জিনিয়ার নিয়োগ দিছে, বিলবোর্ড করছে, ক্যাম্পেইন করছে, বোঝার চেষ্টা করছে, রাত দিন সময় দিছে। আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন তাদের প্রত্যেকের এখন একটা একটা কাস্টমার থেকে ফ্রি মাত্র 300 টাকা, 299 টাকা। আপনি চিন্তা করেন একটা লোক 9,000 কোটি টাকা আগেই গভর্নমেন্টকে দিয়ে দিছে, তারপরে না জানি 2-3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত কিনা কিনা করছে। এখন কাস্টমার আসছে, অর্থাৎ 2014 সালের জিনিস 2020 সালে এসে কাস্টমার আউটপুট দেওয়া শুরু করছে, তাও মাত্র 299 টাকা। কত ছোট্ট টাকা। রিচ পিপল পুর পিপলের মধ্যে সবচেয়ে বড় বৈষম্য জায়গাটা সেটা হচ্ছে তারা সবসময় চিন্তা করে 1 পয়সা করে কামাবে, কিন্তু হাজার মানুষ থেকে কামাবে। আর পুয়ার পিপল সবসময় চিন্তা করে একজনকে কিভাবে কাইট করা যায়, একজনকে কাইট করে সে জমিদার হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে। এই হচ্ছে মেজর পার্থক্য, আর কিছু না মার্কেটে। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডিএক্সএন বিজনেসটা হচ্ছে আপনি বিল্ড করবেন আগামী 3 বছর। কি চান লাইফে, যা চান সবকিছু আপনার কাছে ধরা দিবে। টাইম খুব শর্ট টাইম। দেখেন টাকা আর সময়ের মাঝে সবচেয়ে বড় পার্থক্য কি জানেন? টাকা আপনার পকেটে হাত দিলে আপনি বুঝতে পারেন যে কত টাকা আছে, কিন্তু সময় আপনি জানেন না কত আছে। সো এই জন্য আমরা যারা শুনতে পাচ্ছি খুব সিরিয়াস হওয়া উচিত, খুব সিরিয়াস হওয়া উচিত কাজে। যত বেশি কাজে মনোনিবেশ করবেন তত দ্রুত আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হয়ে যাবেন, সময় দিতে পারবেন, ফ্যামিলিকে এনজয় করতে পারবেন।
তো সো আমি আজকে আলোচনাটা একটু এড়িয়ে যাচ্ছি, সময় কম। ফার্স্ট অফ অল হচ্ছে ডিএক্সএন বিজনেস স্টার্ট করার জন্য নতুন যারা আছেন তাদেরকে আমি বলবো, যেটা সেটা হচ্ছে যে আপনি ইউজ দ্য প্রোডাক্ট। আপনি ফার্স্ট অফ অল প্রোডাক্ট ইউজ করতে হবে, কোনো কথা নাই। আমি আমার কাস্টমারদেরকে প্রথম ডিলিংসে এইভাবেই বলি যে আপনি কি মিটিং এ আছেন, আপনি আমাদের সাথে জুমে মিটিং এ সংযুক্ত হতে পারেন, মিটিং গুলা করতে পারেন। 2 নম্বর আলোচনা হচ্ছে আপনি কিছু প্রোডাক্ট অবশ্যই টাচ করতে হবে। যদি প্রোডাক্ট ইউজ না করেন তাহলে আপনার সাথে আমার আসলে কথা সামনের দিকে আগানো সম্ভব হচ্ছে না, আপনার সাথে আমার বিজনেস সামনের দিকে কথা বলা সম্ভব হচ্ছে না। আমাদের নতুনদের মধ্যে অনেক বেশি অতি উৎসাহী হয়ে আমরা প্রোডাক্টের সাথে বিজনেস ঢুকাই দিই, বিজনেসের সাথে কোম্পানি ঢুকাই দিই, কোম্পানির সাথে সিস্টেম ঢুকাই দিই, সব ঢুকিয়ে একেবারে হজবরল অবস্থা। এবার উনি বললে যে হ্যাঁ বুঝছি। কি বুঝছেন? বলে এটা তো অনেক প্যাঁচ। বুঝছি কি বুঝছি? অনেক প্যাঁচ, করা যাবে না। অথচ সিম্পল জিনিস, আপনি বাইরে থেকে টুথপেস্ট ব্যবহার করেন, এখান থেকেও টুথপেস্ট ব্যবহার করবেন। বাইরে টুথপেস্ট খরচ, এখানকার টুথপেস্ট আয়। বাইরের সাবান খরচ, এখানকার সাবান আয়। বাইরের কফি আনহেলদি কফি খরচ, এখানকার কফি হেলদি কফি, আপনার আবার ইনকাম, আয়, রেভিনিউ। তো সো ইউজ, কেউ যদি প্রোডাক্ট ইউজ না করে বিজনেস করতে চায়, অ্যাকচুয়ালি সে ফাইজলামি করতেছে, আপনাকে ধোকা দিচ্ছে না, সে নিজেকে ধোকা দিচ্ছে। অনেকে বলে যে আমি ইউজ করবো, আগে আগে শুরু করে দিই, কাজ শুরু করে দিই। অ্যাকচুয়ালি তার কোনো কাজই হবে না, শুধু শুধু সময় নষ্ট। ওর পিছনে লেগে থাকে, শুধু একটা ওয়ার্ড উচ্চারণ করবেন, ভাই আপনি প্রোডাক্ট নেবেন কবে, প্রোডাক্ট কবে নেবেন এটা বলেন, প্রোডাক্ট নেওয়ার পরে দেখবেন আপনার সাথে আলোচনা হবে। তো সো ইউজ দ্য প্রোডাক্ট। আর প্রোডাক্ট যখন ইউজ করবেন তখন আপনাকে বলা লাগবে না, আপনি প্রোডাক্ট নিয়ে কত কথা যে বলবেন, অর্থাৎ গলা দিয়ে নামবে, গলা দিয়ে কথা বের হবে, সহজ বাক্যে কথা, গলা দিয়ে প্রোডাক্ট নামবে, গলা দিয়ে প্রোডাক্ট কথা বের হবে। অ্যান্ড বিল্ড নেটওয়ার্ক। আপনার এই দুইটা জিনিস, উপরে দুইটা জিনিস ইউজ অ্যান্ড শেয়ার, এই দুইটা জিনিসের মাধ্যমে বিল্ড হবে নেটওয়ার্ক। প্রত্যেকটা মানুষের নেটওয়ার্ক আছে। আমরা 100 লোক 100 ফ্যামিলির সাথে রিলেটেড, 100 ফ্যামিলি 1 লাখ ফ্যামিলির সাথে রিলেটেড, 1 লাখ ফ্যামিলি 1 কোটি ফ্যামিলির সাথে রিলেটেড। প্রত্যেকে একটা নেটওয়ার্ক বন্ধনে আবদ্ধ। সো নেটওয়ার্ক সিস্টেমে চলে। তো সো প্রোডাক্ট ইউজ করলে আপনি ফিল আসবে, ফিলিংস। এটা যে কি ফিলিংস আপনি না ইউজ করলে জীবনেও বুঝাইতে পারবো না, এই জন্য আপনাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। একটা গোলাপ স্কিনে দেখতেছেন, আর একটা গোলাপ গাছ থেকে নিয়ে নাকের ডগায় দিছেন, ফ্লেভার কেমন, ফ্লেভার কেমন, ফিলিংস বলেন আপনি। এক্স্যাক্টলি প্রোডাক্ট ইউজিং এত বেশি ইম্পর্টেন্ট। হচ্ছে আমি বলছি সিড স্টক প্ল্যান। এই যে 1 নম্বর সিড স্টক, আপনারা প্রত্যেকটা মানুষকে ডিএক্সএন ফ্যামিলি হয়ে যেতে হবে, মিনি সার্ভিস সেন্টার হতে হবে। আপনি আমার কথা বুঝতে অসুবিধা হলে আমি আপনাকে বলি। আপনি ধরেন একটা চায়ের দোকান দিবেন, চায়ের দোকান, একটা পাড়ায় একটা চায়ের দোকান দিবেন, তাহলে একটা মিনিমাম একটা ছোট্ট দোকান আপনাকে রেডি করতে হবে। সেটা টিনের ছাউনি হোক, আপনি খড় পাতা দিয়ে হোক, একটা ছাউনি রেডি করতে হবে, যেটা রেডি করার জন্য জায়গা বেঁধে 5,000, 10,000, 50,000, 1 লাখ জায়গা বেঁধে লাগবে। তারপরে কি করবেন? কেতলি কিনবেন, চা পাতা, দুধ কিনবেন, তারপরে গিয়ে চা বিক্রি করা শুরু করবেন, তারপরে গিয়ে প্রফিট। তো তার আগে যে কাজগুলো করছেন কি ওই প্রফিটের জন্য করছেন। আমিও আপনাকে তাই বলতেছি। ওই ইউজটাকে ধরে নেন যে আপনি ওই দোকানের কাঠামো। সিড স্টক মানে হচ্ছে দোকানের মালামাল, দোকানে আগে মাল রাখেন, কিছু জিনিসপত্র রাখেন। খুব ভালো ডেকোরেশন করে খাবারের দোকান দিচ্ছেন, খাবার রান্না করেন নাই, কি লাভ হবে? কোনো আউটপুট আসবে? আপনি খুব এক্সাইটেড প্রোডাক্ট ব্যবহার করে, বুঝলাম, কিন্তু প্রোডাক্টের যখন কথা বলতে গেছেন মিস্টার হাবিব সাহেবের সাথে, হাবিব সাহেব তো এক্সাইটেড শুনে কিন্তু এখনই বলে যে তাইলে আমাকে একটা সাবান দেন, টুথপেস্ট দেন। বলে আমি 2 সপ্তাহ পরে, 15 দিন পরে, 2 মাস পরে অফিসে গেলে নিয়ে আসবো। 2 মাসে আপনি বাঁচবেন না মরবেন, আমি বাঁচবো না মরবো, সেটারও তো গ্যারান্টি নেই। একটা জিনিস খেয়াল করেন, একটা দোকানে, ফ্লাক্সিলোডের দোকানে যখন 10 টাকা রিচার্জ করতে যান, 10 টাকার জন্য আপনাকে যদি 10টা মিনিট ওয়েট করে রাখা হয়, কি যে প্যারা লাগে আপনি বলেন। আপনি পরের দিন চিন্তা করেন, ধুর এর দোকানে যাবই না, এর দোকানে যাবই না, কারণ ও দেরি করে, সার্ভিস দেয় না ঠিক মতো।
এক্স্যাক্টলি আপনার কাস্টমার আপনাকে এরকম সার্ভিস পায় না, এই জন্য অসন্তুষ্ট হবে। কাস্টমার যখন অসন্তুষ্ট হবে তখন তো আপনার বিজনেস তো লাড়ে যাবেই। আমাদের অধিকাংশ পিপলের বিজনেস এক্সপেন্ড না হওয়ার কারণ হচ্ছে এই দুইটা: ইউজ করছে না প্রোডাক্ট, দুই হচ্ছে তার কাছে মিনি স্টক নাই। আপনি শুরু করেন 20,000 টাকা দিয়ে, কিছু সাবান নেন, কিছু টুথপেস্ট নেন, কিছু কফি নেন, ছোট্ট ছোট্ট আইটেম দিয়ে শুরু করেন, আলোচনার মধ্যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করেন, দেখেন সেল হয় কিনা। এই সিস্টেমগুলো আপনার জন্য একটা আশীর্বাদ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আপনার ইউটিউব, আশীর্বাদ। আজকে আপনি এই টেকনোলজি গুলাকে আপনি কোনো ধরনের মানে সিকিউরিটি জমা দেওয়া ছাড়া আপনি ওয়ার্ল্ড ওয়াইড নিজেকে তুলে ধরতে পারছেন, অ্যাক্সেস পাচ্ছেন। এটাকে আপনি সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেন। যেমন ফেসবুক অনেকে ইউজ করছে নিজের ডাটা খরচ করে, জানেই না কেন ইউজ করছেন। এটাকে আপনি পটেনশিয়াল খাতে ব্যবহার করেন। আপনার নামটা সুন্দর করে বসান। আপনার নাম অবুজ বালক হতে পারে না, আপনি অবুজ না। আপনার নাম রাজকুমারী হতে পারে না, আপনার নাম ওই যে কি বাপের হোটেলে খাই হতে পারে না। তো এই এই যে কথাগুলা, এগুলো হচ্ছে আপনার পার্সোনালিটির ব্র্যান্ডিং। আপনার নিজের পার্সোনালিটি ব্র্যান্ডিং, নিজের ভালোবাসার, নিজের নামটা সুন্দর করে লেখেন এখানে। মিস্টার আব্দুল খালেদ লেখেন, সুন্দর একটা প্রোফাইলের ছবি দেন, ডিএসএলআর দিয়ে তুলে দেন, প্রফেশনাল দেন। আপনার আজে বাজে জিনিস, নারী, রাজনীতি, এসব জিনিসগুলাকে আপনি অ্যাভয়েড করেন। কারণ এগুলা আপনার সাংঘর্ষিক। নারী, রাজনীতি, ধর্ম, এই তিনটা জিনিসের শেয়ারিং কেয়ারিং অ্যাভয়েড করেন। যার যার ধর্ম, যার যার রাজনীতি, যার যার নারী, এই জিনিসগুলোকে আপনি একটু একটু করে রাখেন। ব্রিটিশ বাংলাদেশ না, ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশ এক সময় শাসন করছে, আমরা জানি 200 বছর। তারা সব জায়গায় হাত দিছে, কিন্তু মাগার এই রাজনীতি অর্থাৎ এই ধর্ম নিয়ে এবং নারী নিয়ে এইসব জায়গাগুলো তারা কিন্তু বিতর্কিত করেনি। তো সো এই ফেসবুকে সর্বোচ্চ ব্যবহার করেন এবং এটাকে একটা আইডেন্টিটি তৈরি করেন, এটা ব্র্যান্ড ভ্যালু। এটা দিয়ে কি লাভ হবে? এটাকে আপনি ডিএকশন এর কাজে লাগান। একটা গোল সেট করেন, মার্কেটিং প্ল্যানটাকে একটা গোল সেটের আওতায় নিয়ে আসেন যে এটাকে কিভাবে অ্যাচিভ করা যায়। একটা অ্যাচিভিং অ্যাচিভের জন্য একটা গোল নিন। অর্থাৎ এটা মার্কেটিং প্ল্যান মানে হচ্ছে যে আপনার পয়সা যেখান থেকে আসবে, যিনি আপনাকে পয়সা দিবে উনি কে? মার্কেটিং প্ল্যান। তো মার্কেটিং প্ল্যানে আপনি ওই যে 6% থেকে 71% পর্যন্ত নেওয়ার সুযোগ আছে। কবে নাগাদ নিবেন সেটা আপনি ঠিক করেন। কোম্পানি দেওয়ার জন্য সে রেডি, এক পায়ে খাড়া। আপনি 1 থেকে 2 মাসের মধ্যে স্টার এজেন্টটা শেষ করেন। আমি বলবো যে 1 থেকে 2 মাস কেন বলছি, আপনি যদি সিরিয়াসলি কাজ করেন, আমি মিনিমাম যদি 30-40 হাজার টাকা পুঁজি নিয়ে যদি নামেন মাঠে, আপনি 2 মাসের বেশি সময় লাগবে না। কারণ আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং কি জানেন, যেহেতু এটা টিম ওয়ার্ক কাজ, আপনি যাহা করবেন অটোমেটিকলি টিম তার ডুপ্লিকেশন করবে, অটোমেটিক্যালি করবে। আপনি যাহা করবেন আপনি করা শুরু করা লাগবে না, আপনি মানে আপনি করা শুরু করলে দেখবেন আপনার এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, বলাতে যেটা হবে না। 2 মাসের মধ্যে আপনি স্টার এজেন্টটা ক্লোজ করতে পারেন এবং আগামী অর্থাৎ সর্বোচ্চ 7-8 মাসের মধ্যে আপনি চাইলে মাসে 50,000 টাকা, 1 লাখ টাকা ইনকামে পৌঁছাতে পারেন। কারণ অনেকেই সেটা পৌঁছাচ্ছে। এবং এখানে আপনি আপনার মতো করে প্রোডাক্ট নির্বাচন করে কিছু প্রোডাক্টের উপর স্পেশালিস্ট, হ্যাঁ খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন কাজ করতে যাবেন প্রোডাক্টের উপর এক্সট্রা নলেজ থাকা দরকার আপনার। প্রেজেন্টেশন স্কিল খুব অল্পতে অল্প কথায়। এখন এই অল্প কথায় অল্পতে এটা আসবে কোথায় থেকে? প্রোডাক্ট ব্যবহার থেকে। আপনি বাংলায় রিডিং পড়ে তর্জমা করে আপনি বলবেন, সেটা আসলে খুব একটা বেশি ইফেক্টিভ হবে না। ইফেক্টিভ হবে আপনি যেটা ব্যবহার করে বুঝতে পারছেন সেটা ইফেক্টিভ হবে। সেটা 2 কলম হোক, যে এটা ব্যবহার করে আমার দাঁতের শিরশির ছিল সেটা বন্ধ হয়ে গেছে। গতকালকে এক লোক আসছে যে গরু গাড়ি থেকে নামানোর সময় উপরে ছামলা ছিলে গেছে, ডক্টরের কাছে গেছে, আর 1,000 টাকার কি কি ওষুধ দিছে সে কিনে নাই। সে একটা টুথপেস্ট ছিল তার বাসায় 2 দিন না 3 দিন ব্যবহার করে আপনার উপরে স্কিনের সমস্যার সমাধান করছে, সেটা আমাকে এসে বলতেছে। তো আমি বললাম যে তা আপনি এই আইডিয়া পাইলেন কোথায় থেকে? বললাম যে যেহেতু এটা মানুষের ক্ষেত্রে কাজ করে, তাহলে দেখি না অ্যাপ্লাই করে সেখানে কাজ করে কিনা। সাকসেস। তো অ্যাকচুয়ালি আপনি ব্যবহার করার মাধ্যমে এই ধরনের কিছু জিনিস জেনে যাবেন যেটা আপনি আসলে লেখা নাই বই পুস্তকে। তো এই জন্য প্রেজেন্টেশন হচ্ছে যে আপনি নিজে ব্যবহার করবেন, ছোট ছোট প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন। যেমন মেসেজ ওয়েল একটা ব্যবহার করা শুরু করেন, টুথপেস্ট ব্যবহার করা শুরু করেন, কফি খাওয়া শুরু করেন, কফি। তারপরে দেখা যাচ্ছে আপনি সাবান ব্যবহার করা শুরু করেন, ফেস ওয়াশ ব্যবহার করা শুরু করেন। করেন না,
সৌদি আরব যাওয়ার জন্য 5 লাখ টাকা জমানত দিবেন, যেটা শুধু পথ ভাড়া, এটার কোনো মা বোন নাই, পরবর্তীতে সেটা কাজ করে উসুল করতে হবে। সেখানে 5-10 হাজার টাকা দিয়ে শুরু করেন না ব্যবসাটা। মানুষ ব্যবসা করার জন্য সিসি লোন করে, ব্যাংকে টাকা মর্গেজ, বাড়ি মর্গেজ দেয়, বইয়ের গয়না বিক্রি করে, ওই জায়গায় ডিপোজিট ভেঙে ফেলে। সেটা তো করতে হবে না এটুকু। বিজনেসটাকে মেন্টালি সেট করেন যে ওরা যদি ব্যবসাটাকে বড় করার জন্য, ইনকাম বাড়ানোর জন্য যদি এটা করে থাকে, তাহলে আমি আমার জায়গা থেকে একটু ডিজাইন করতেই হবে। যেমন গুড় তেমন মিঠা, যেমন দিবেন তেমনই আসবে রিটার্ন। তো আমি বলছি যে টিম সেট আপ, অনেক নতুন যারা আছেন তারা কিভাবে শুরু করবেন, আমি বলবো যে 6 কাস্টমার দিয়ে শুরু করেন। 6 কাস্টমার, 2জন ফ্রেন্ডস, 2জন রিলেটিভ, 2জন নেইবার্স, হোক এরকম দেশে দেশের বাইরে যেখানে হয়। 6 কেন 6? এই 6 হবে 36, এই 6 হবে 216, 6 হবে কত? আপনি এইটা 5 লেয়ার পর্যন্ত গেলে দেখবেন যে এখানে 7,000, প্রায় 9,000, 10,000 কাস্টমার হয়ে যাবে। 6 দিয়ে শুরু করবেন, কারণ ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের 71% পজিশন আসার জন্য 6 পলিসিটা খুব বেশি ইম্পর্টেন্ট। 6জন কাস্টমার ইউজার শুরু করবেন, আপনি কোনো বিজনেসম্যান খোঁজার দরকার নেই, আপনি তাকে ইউজার বানায় ফেলেন। প্রত্যেকের বাইং ক্যাপাসিটি সমান হবে না, কেউ একটা সাবান টুথপেস্ট নিবে, তাকে সাবান টুথপেস্ট দেন। কেউ 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনবে, দেন তাকে। কেউ 20,000 টাকার প্রোডাক্ট কিনবে, তাকে 20,000 টাকারই দেন। কেউ দেখা যাচ্ছে একটা সাবান দিবে, দেন। কিন্তু 6জনকে আপনি প্রথম এনশিওর করেন যে প্রোডাক্ট নিতে হবে, আর প্রোডাক্ট নেওয়ার জন্য আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে। এবং এর পাশাপাশি আপনি কিছু কাজ করেন টিমে, যেমন জয়নিং কিভাবে দিবে অনলাইনে শিখাই ফেলতে পারেন, আইডিতে লগ ইন কিভাবে করে সেটা শিখাবেন, প্রোডাক্ট যেগুলো ব্যবহার করবে সেটা থেকে সে কি কি আউটপুট পাচ্ছে সেটা আপনি জুম মিটিং এর মাধ্যমে তার কাছ থেকে নিতে পারেন। আপনি না গেলে জুম মিটিং এর মাধ্যমে তাকে কথা বলা প্র্যাকটিস করাইতে পারেন, আস্তে আস্তে কথা বলতে বলতে জড়তা কেটে যাবে। এবং মার্কেটিং প্ল্যানে কিভাবে সে 25% অ্যাচিভ করতে পারে মার্কেটিং প্ল্যানে আস্তে আস্তে করে, এবং 2-3টা প্রোডাক্ট সম্পর্কে ভালো স্পেশালিস্ট করে ফেলেন, এবং ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা আপনি বুঝাই দেন। তো যে কথাটা আলোচনাটা সেটা হচ্ছে ইউজ, শেয়ার, বিল্ড। ইউজ করলে ফিলিংস আসবে, আর ফিলিংসটা তখন অটোমেটিক্যালি কাস্টমার কাছে ট্রান্সফার হবে, দেন মার্কেট বিল্ড হবে। তো এই যে কথাগুলো বলছি, শুরু আপনাকে দিয়ে হবে। হাজার হাজার কাস্টমার আপনার টিমে চলে আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের কাজটা এত সিম্পল, ওয়ার্ড অফ মাউথ। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি আলাপ করতে পারেন। এটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার হাউস আমাদের। এখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে, ডিএকশন করতে এসে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি সেখানে বাড়ি বন্ধক দিতে বলছি, ব্যাংক ব্যাংক থেকে টাকা লোন নিতে বলছি, কি লস হচ্ছে আপনার বলেন? এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি কি হারানোর আছে এখানে? বাট যদি প্রাপ্তির কথা চিন্তা করেন, প্রাপ্তি হচ্ছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনি মিনিমাম অন্তত 6 ডিজিট ইনকাম, মানে লক্ষ টাকার উপরে ইনকামে চলে যেতে পারেন, এবং ফ্যামিলিকে ফুল টাইম সময় দিবেন, ইনকাম বন্ধ হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনেক মানুষকে আপনি সাহায্য করতে পারবেন এবং আর্লি রিটায়ারমেন্ট যেতে পারবেন। আমি সবচেয়ে বেশি এনজয় করছি আর্লি রিটায়ারমেন্ট। দেখুন, গভর্নমেন্ট স্যালারি বা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আমি সব প্রফেশনকে শ্রদ্ধা করছি, প্রত্যেকটা প্রফেশনের কোনো না কোনো জায়গায় একটা বিউটি আছে। বাংলাদেশে যদি আমি বলি, গভর্নমেন্ট সার্ভিসের সবচেয়ে বড় বিউটিটা হচ্ছে পেনশন স্কিম। মানে আমরা চাকরিটা ছেড়ে দেওয়ার পরে আমাদের কাছে একটা পেনশন আসবে, যেটা আমাদের ছেলে মেয়েদের উপর দায়িত্বশীল, বা ওদের উপর আমাদের দায়িত্ব আসবে না, আমরা নিজেরা চলতে পারবো যতদিন। এটার জন্য গভর্নমেন্ট সার্ভিসটাকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিই। তাহলে সেই জায়গাটাতে 30 বছর পরে যখন আপনার চুল দাড়ি সব পেকে যাবে, তখন আপনি পেনশন নেওয়া শুরু করবেন। কত নিবেন? আপনার মূল বেতনের অর্ধেক টাকা। 20,000 টাকা স্যালারি হলে 10,000 টাকা, 30,000 টাকা স্যালারি হলে 15,000 টাকা, এর থেকে বেশি না। তাহলে সেই জায়গাটাতে আপনি অনলি 3 ইয়ার্স বা 4 ইয়ার্স বা 5 ইয়ার্স এর মধ্যে যদি রিটায়ারমেন্টে যান, আপনার বয়স 25, ওকে, 5 বছর 30, 30-এর মধ্যে রিটায়ারমেন্ট, ও মাই গড। বাকি জিন্দগি বন্ধু বান্ধবের সাথে হেসে খেলে, আড্ডা দিয়ে, ফ্যামিলির সাথে সময় কাটিয়ে, এটাই হবে আপনার বিজনেস। তাহলে এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করেন, এই জিনিসটাকে ফিলিংসে নিয়ে আসেন। উই আর কমিটেড টু সাকসেস, কমিটেড।
আজকে একরকম কালকে একরকম, মোড সুইং করা যাবে না। আমাদের অনেক লিডার আছে মোড সুইং করে, প্রেগন্যান্সি ওমেনের মতো। দেখবেন আমার দুটা বাচ্চা, দুটা না একটা বাচ্চা আছে আর একটা আপকামিং। তো মেয়েদের যে প্রেগন্যান্সি থাকা অবস্থায় দেখবেন ওদের মোড সুইং করে, কিছুক্ষণ তো ভালো, কিছুক্ষণ রাগ, কিছুক্ষণ জ্ঞান জ্ঞানানি, কিছুক্ষণ ফ্যানফ্যানানি, মানে এক এক সময় এক এক রকম, এই মিষ্টি, এই রোদ, এই ঠান্ডা পড়ছে, এরকম অবস্থা। তো এই আমাদের কিছু লিডার আছে এরকম দেখবেন, এখন ট্রেনিং করছে খুব এক্সাইটেড, ফাটাই ফেলবে, ফুটাই ফেলবে, ডিএকশন ছাড়া যাবে না, বহুত কিছু ইমোশনালি। কিন্তু কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠার পরে দেখবেন যে তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার কেউ কেউ ফোন করছে, কেউ প্রোডাক্ট কিনছে, সে খুব এক্সাইটেড, আজকে দেখবেন যে সারাদিনে 50,000 কল দিয়ে দিছে, উপরে নিচে ডাইনে বামে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একজন আপনার ফোন দ্বারা বন্ধ করছে, নেগেটিভ উল্টা পাল্টা বলছে, এইসব দেখছি, এইসব শুনছি, এগুলা দেখে বাদ দিয়ে দিছি, এগুলা ঘেঁটে শেষ করে ফেলছি, উনি পিএইচডি করে ফেলছে। তো পিএইচডি যে করছে, এখন আপনি তো যাচাই না করে ওনার কথা শুনে কাইত হয়ে পড়ছে। তো এই ধরনের কিছু লোক পাবেন বা থাকবে, এরা হচ্ছে কি জানেন, এরা হচ্ছে যে মোড সুইং করে। 95% লোক হচ্ছে মোড সুইং এর দলে, আর 5% লোক হচ্ছে মোড সুইং না, ওরা গোল ওরিয়েন্টেড। আমি শুরু করেছি 2021, 2022, 2023, নাছোড়বান্দা, একেবারে দিন তারিখ সন সবকিছু বলে দিতে পারবো। মাগার আমাকে এখান থেকে নড়াচড়ার টাইম নাই, তোমার ভালো লাগছে না তুমি চুপ থাকো, আমাকে করতে দাও। এই জন্য আমি সবসময় বলি অ্যাভয়েড নেগেটিভ থিংস, নেগেটিভ পিপল, নেগেটিভ সোর্স, আপাতত সাকসেস হওয়ার আগ পর্যন্ত। সো ওই 5% লোকের ভিতরে আপনার নামটা আপনি লিখে ফেলেন, লিখে ফেলেন। 5%-এর ভিতরে আমি একজন, সোজা কথা। তোমরা যে যাই বলো ভাই, আমার সোনার হরিণ চাই। উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন। শুরু করছেন, ছাড়বেন না। কম করেন, বেশি করেন, ছাড়া যাবে না। মহাত্মা গান্ধীর এই কথাটা লোক আপনাকে অবজার্ভ করবে, ইগনোর করবে। ইগনোর, ইগনোর মানে কি? আমাকে অনেকেই বলে আমি তো হতাশ, কেন আমাকে লোক ইগনোর করে? যে বন্ধু বান্ধবকে মিলে চা খেতাম, আড্ডা দিতাম, সেই বন্ধু বান্ধব নাই। তা আমি বললাম যে কয়টা চলে গেছে? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা, 15টা, 50টা। 50,000, 50 লাখ বন্ধু বান্ধব আপনার জন্য ওয়েট করছে, যারা করতালি দিবে আপনাকে, বরণ করে নিবে ফুলের মালা দিয়ে, যারা কামায় দিবে আপনাকে মিলিয়ন টাকা। তারা স্বার্থপর হবে না। কোনটা চান আপনি? এই 2, 4টা, 5টা যাইতে দেন, এগুলোকে যেতে দেন। লোক আপনাকে ইগনোর করবে, তারা অবজার্ভ করবে আপনাকে। দেখি এই মিস্টার হাবিব সাহেব পারে কিনা, খালেদ সাহেব পারে কিনা, মেহেদি পারে কিনা, আকিব সাহেব পারে কিনা, তরিকুল সাহেব পারে কিনা, দেখি। 3 বছর ভিতরে ভিতরে অবজার্ভ করবে, অনেকে মুখের সামনে বলেও দিবে দেখি তুমি করে দেখাও। অনেকে হাসাহাসি করবে আপনাকে, আপনার কাজ দেখে হাসাহাসি করবে। আমাকে বলল, ভাই আপনি এতদূর পড়াশোনা করে সাবান পেস্ট নিয়ে কাজ শুরু করছেন, এটা কোনো কথা হইলো? আমি কেমনে বুঝাই আমি কি সাবান পেস্ট বেশি? আমি বললাম যে হ, ঠিকই বলছেন, আসলে কি করব বুঝতেছি না। শেষ কথা, শেষ, ওর সাথে কোনো তর্কে নাই। দেন ফাইট, কন্টিনিউ, আপনার গোল ওরিয়েন্টেড, ফাইট করতে থাকতে হবে, দেন উইন। লাস্ট হাসিটা আপনি হাসবেন, শেষ হাসিটা আমি হাসবো। মহাত্মা গান্ধীর কথা। সো অ্যাভয়েড নেগেটিভ সোর্স, নেগেটিভ পিপল, নেগেটিভ থিংস। ফেসবুকে অনেকে অনেক কোম্পানির অফার দিবে আপনাকে, আপনি যেখানে ভালো করছেন সেখান থেকে আপনাকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করবে, কিভাবে নামাই দিতে হবে। গেমলিং, জুয়ারি, এরা আপনাকে এরকম চিলের মতো, আপনাকে শকুনের মতো তাকিয়ে থাকবে। এরা আপনাকে ডান হাত বাম হাত অনেক কিছু বুঝিয়ে, উল্টা বুঝিয়ে, সোজা বুঝিয়ে, ডান বুঝিয়ে, বাম বুঝিয়ে, সাইকোলজিক্যালি আপনাকে উইক করবে, মানসিকভাবে আপনাকে নিঃশেষ করে দিবে। এই জন্য এদেরকে নেগেটিভ সোর্স গুলা বন্ধ করে দিবেন, ইগনোর করে দিবেন। আপনি কি মেসেঞ্জার থেকে তাকে ব্লক করে দিবেন, তাকে ইগনোর করে দিবেন, আপাতত বাদ দিবেন এসব আড্ডাগুলা। কতদিন? 3 বছর, 1000 ডে। তারপর সাহস পাবে না সামনে দাঁড়িয়ে কথা বলার। তখন আপনি বলবেন আয়, এখন কে আসো, আয় বলো, আমাকে বলো শুনি একটু। তখন আসবে না, কারণ ততদিনই আপনার ভিতরে ঢাল তাওলা সবকিছু রেডি, আপনার সাথে যুদ্ধ করতে আসবে না। বিলিভ ইন ইউর সেলফ, আপনার নিজেকে বিশ্বাস করেন।
নিজেকে বিশ্বাস করেন আপনি পারবেন, পেরেছেন, পারতে হবে আমাকে, আমার যোগ্যতা কোনো অংশে কম নয়, আমি ফ্যামিলির সবগুলা মানুষ থেকে আমি আমার যোগ্যতাটাকে আলাদা করে তুলে ধরতে চাই। আপনার পকেটে টাকা নাই, শুরু করেছেন জিরো হাতে, অনেক স্ট্রাগল করছেন 2 বছর, করতে দেন। যত বেশি পুরবেন তত বেশি খাঁটি হবেন। এজন্য একটা কথায় আছে এরকম যে, কথাটা খুব সুন্দর, খুব সুন্দর কথা। কথাটা কি শুনবেন? সফল হওয়ার চেষ্টা করার বদলতে আপনি দক্ষ হওয়ার চেষ্টা করতে হবে। আমাকে অনেকে বলে দ্রুত সফল হতে চাই, দ্রুত সফল হতে চাই, রাস্তা বলেন। আমি বলবো যে দ্রুত সফল হওয়ার জন্য একটাই রাস্তা, কোনো শর্টকাট ওয়ে নাই, শুধু রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে আপনি দ্রুত শিখে ফেলতে হবে। কনসিডার থিংস ফ্রম এভরি অ্যাঙ্গেল, আপনাকে অবশ্যই সব অ্যাঙ্গেল থেকে আপনি অনেক সময় দেখাচ্ছে রাতে জেগে কথা বলতে হবে, চাকরির পাশাপাশি কাজ করতে হবে, অনেকের কথা শুনতে হবে, অনেকে প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে যাবে। ওই আমি সে কথাটাই বলতে চাই, একটা যাইতে দেন, যে যাওয়ার। একটা রবি ঠাকুরের একটা গল্প আছে, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি ছেড়ে দাও, যদি সে ফিরে আসে বুঝে নিও সে তোমারই ছিল, তোমারই আছে। শেষ কথাটা, কথার লাইন একটাই, যে ভালোবাসবে সে কখনো ছেড়ে যেতে পারে না, সে আপনাকে বুঝবে, মেনে নিবে সবকিছু, এর ঊর্ধ্বে কিছুই হতে পারে না। সো থ্যাংকস ফর টাইম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Especially thanks